করিমগঞ্জ টাউনও খবার কুকুরের বিয়ে হয়ে আসছে, কয়েকবার কুকুরের বিয়ে হয়ে আসছে। এক একবার কুকুর বিয়াত 8-10 লাখ টাকা কুত্তার বিয়াত করছে হয়। দুনিয়ার পয়সা কি খামে যার, দুনিয়ার পয়সা কি খামে যার। বিগত বছর হয়েছে না 2019 ইংরেজিত করিমগঞ্জ কুকুর আর কুকুরনির বিয়ে হয়েছে। মালিক পক্ষ খরচ করছে, হাজার হাজার মানুষরে দাওয়াত খাওয়াইছে, বিশাল আয়োজন হয়েছে। আপনার গরুর হাজাইয়া কুত্তার গোলাত আপনার লাখ টাকার মালাও দেওয়া হয়েছে কুত্তি বিয়া করতে করিয়া। এটা হালাল তো, হালাল তো, অপচয় করা হালাল তো। মুসলমান মুসলমানে করছেন না, মুসলমানে কুকুর আর কুকুরনির বিয়া। খালি করিমগঞ্জ নাই, তারও বহুত জায়গা পালিত কুকুরের বিয়া হয়। যে কুকুর ভালে কুকুর প্রেমী এক গুরু আসেন, আমরার মাঝে কুকুরের প্রেম তো ভাড়া নাই। বাড়ি ভাড়া দেওয়ার লাগি জরুরতে কুকুর রাখি, তবে দরকার হইলে লাতমারি টানে দরজাতেই হরাইয়াও দিই। কোনো সময় তাল দেই, বাদ দেই, রুটি দেই, আর কোনো সময় লাতমারি হরাই দিই। আমরার পরিবেশ হইল কুকুরের এই দরিয়া আঞ্জা করিয়া মায়া দেরা মুসলমানের খাম নাই। কোনো মুসলমানে কুকুর দরিয়া মায়া দে না। আপনার ইয়ে করিয়া গলার মাঝে রশি লাগাইয়া আত গোল্লার এগু লইয়া আপনার হে বাবু সাজিছে লম্বা ফ্যান্ট জিন্নাতুর এগু আর স্পিওরিং গঞ্জি লাগাইছে আর এগু এক হাত গোল্লা আর এক হাত কুত্তার রশি আর টানের অনবরত কত বালা ডিউটি করার সীমা আসেনি। তার নাম বলে কুকুর প্রেমী, তার নাম বলে কুকুর প্রেমী। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا وتأذنوا بعرب من الله ورسوله قال الله تعالى في موضع آخر أحل الله البيع وحرم الربا قال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا قال الله تعالى مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু وسلم صلى الله على محمد صلى الله عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر صلى الله على محمد صلى الله عليه لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توئی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ফাতিয়ালা বড় জামে মসজিদের বাৎসরিক আজিমুশান ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জনাব উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মহামান্য সভাপতি তথা রাতাবাড়ী নিজামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া, যিনি আমাদের জীবন দিছেন আর জীবনের সাথে মরণরেও দার্য করিয়া জমিন আইতে সময় দিয়া দিছেন। আল্লাহর যাতে ফরমাইছেন ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৌত তোমাদের নির্ধারিত না আগে হইব না বাদে, নির্ধারিত সময় তোমাদের মৌত আছে। জীবন যখন আমরা পাইছি, মরণ আমরা দায়িত্ব আছে, ই কথার আমরা পরিপূর্ণ বিশ্বাসও আছে। আমরা যে এই জমিনের চিরস্থায়ী হামেশা তাহমু, হামেশা রইমু, আরামও আয়েস দুঃখ বা কষ্ট করমু তা নয়। যাইন হামেশা আসইন, হামেশা তাকবা, আগেও আসলা, এখনও আসইন, ভবিষ্যতেও তাকবা। যান উত্তনও নাই, পতনও নাই, যান জীবনও নাই, মরণও নাই, তিনি ইয়ে তাহলে আমরা স্রষ্টা, আমরা খালিক, আমরা মালিক। আল্লাহ পাকে আমরা সৃজন করছইন আর ফিরিয়া তান কাছে গিয়া কর্মজীবনের আমরা হিসাবও দেওয়া আছে। এজন্য বালা খামে বালা ফল, বুড়া খামে বুড়া ফল। জীবনের কর্মফল যদি বাল্লা হয়, আল্লাহর যাতে ফরমাইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই জাত যিনি তোমাদের জীবন মরণ পয়দা করছেন, সে জীবন ভাইয়া বাল্লা খাম করো আর সে বাদ করো তা পরীক্ষার জন্য। যদি তোমরা বাল্লা খাম করো আল্লাহর বিধান, তোমাদের জন্য স্বর্গ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। যদি কর্ম ইমানের সাথে ভালো কর্ম করো, তোমাদের জন্য এমনও স্বর্গ যেটার মধ্য দিয়া নিচ দিয়া নদী প্রবাহিত, হামেশা হামেশা থাকবা এই জান্নাতের মধ্যে, খালিদিনা ফিহা, হামেশা রইবে, কখন এই জায়গাটাই বার করে হইতো না। বড় পালা ঠিকানা তোমাদের জন্য। আর যদি আল্লাহর আইন নিয়ম নীতি মানো না জীবন পাইয়া, আল্লাহ যাতে ফরমাইছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আহলে কিতাবই হো, কাফির হো, মুশরিক হো, যদি আল্লাহর নাফরমানি করো, নিয়ম নীতিরে মানো না, তাহলে হামেশা হামেশা তোমাদের জন্য জাহান্নাম, যেখানের মধ্যে হামেশা রইবে, বারইতে ফেরতায় নাই, বড় কঠিন কষ্টর জায়গা হইয়া থাকলো ইকান, যার নাম হইল দুজখ। তাই প্রমাণ হইয়া থাকলো আল্লাহর আইন রে মানিয়া জীবন ব্যবহার করলে
দুনিয়াত তো সুখ আছে, শান্তি আছে, আখিরাত সুখ শান্তি রইব। আল্লাহর আইনরে মানিয়া যারা খাইব, চলব, ফিরব, ঘুমাইব, যদিও অল্প খায় অল্প ঘুমায়, শান্তি পাইব, শান্তি পাইব। এই দুনিয়ার বহু মানুষ আছেন, দনের কোনো সীমানা নাই। জিকার করলে কইব আমার লাখানো শান্তি মানুষ আর নাই। দন আল্লাহ হাসা দিছে আমারে, দনের অভাব নাই, কিন্তু দারুণ দনের ওয়ার বাদেও আমার লাখানো অশান্তি মানুষ মনে আর জমিনও নাই। খাইতামও পারি না, ঘুমাইতামও পারি না, ফেরেশান আর ফেরেশান সবসময়, দনের সুখ নাই। আল্লাহর আইন মানার মাঝে সুখ। আল্লাহর আইন মানলে সুখের কোনো সীমানা নাই, অল্প শান্তি মিলে। আর আল্লাহর আইন অমান্য করিয়া যত কামাও, যত কিচ্ছু করো, অট্টালিকা বিল্ডিং, দলান বিল্ডিং বানাও, জরির বিছনাত ঘুমাও, মকমলের পোশাক পরো, তোমার জানো যদি শান্তি থাকে না, জীবনের কিচ্ছু শান্তি নাই। আর জানোর শান্তি একমাত্র ইয়া থাকলো আল্লাহর বন্দেগীর মধ্যে। জানোর মাঝে শান্তি মিলে, তৃপ্তি মিলে হক পথে চলিয়ে আল্লাহর জিকির, আল্লাহর ফিকির করলে। তাই আমার ভাই অকল, বুজুর্গ অকল, এই দুনিয়াত খালি আফন, খালি আফন। বাইরে খাওয়াইতাম খিলা, বইনরে ফালিতাম খিলা, অলিয়া ওলাদ ফালতাম খিলা, অলিয়া ওলাদ লইয়া, বাই বইন লইয়া, মা বাপ লইয়া, ফাড়া আপনার খেসাকরাবা লইয়া ব্যস্ত আর ব্যস্ত, মায়া আর মায়া। মের চৌকে মুখে দি চাইলে দুঃখর কষ্ট হয়, বুকে যারে না। ছেলের অনাহারে জীবন, পোশাকহীন জীবন, অসুস্থতার জীবন দেখলে জানে যারে না। চুরি করার ইচ্ছে হয়, ডাকাতি করার ইচ্ছে হয়, মানু মারার ইচ্ছে হয়। ছেলেমেয়ের মুখ খুশ করবার লাগি তারা বেজার। কাপড় নাই গাত, খানি নাই পেটো, পিয়াজ মিটের না, অভাব অনুটন যার না, শিক্ষা দীক্ষা দেওয়া যার না, তারা আর এই দুর্বল চেহারা দেখলে গার্জেন্টর মন ছুটো হয়। মনের মাঝে জি দেয়, হালাল হতে হোক আর হারাম হতে হোক কিছু রুজি করিয়া আনি, বাল্লা কাপড় দিমু, বাল্লা খাওয়াইমু, বাল্লা ফিন্দাইমু, বাল্লা বিছনাত রাখমু, বাচ্চা কাচ্চা ভাই বোনের মন খুশ হইব। তুমি খার লাগি কি করতে আসো কেউ তোমার নয়। সামান্য পরেশানির মধ্যে পড়িয়া দেখো, সামান্য বিপদের মধ্যে পড়িয়া দেখো, আপন বলতে এই জমিন কেউ নাই। আমার এই যে বিষয় ধার্য করি দেওয়া হইছে সুদ আর ঘুষ। সুদ ঘুষের আলোচনা যাইতে গিয়া তুলা আনুষাঙ্গিক আলোচনা করিয়া জায়গা যাইতাম সাইয়ার আয়াত পড়িছি আপনার সামনে একেবারে দিগর 3। সুদ ঘুষের আলোচনা যাইতে আগে তাই সাজিয়া যাওয়া লাগবো, আখতা আলোচনায় আপনার মন বেড়া লাগবো। খার লাগি আমরা সুদ খাই, নিজের লাগি খাওয়ার দরকারও নাই। কুকুরে তার পেট ফালিলায়, বাচ্চা কাচ্চার চিন্তা নাই, গতিকে তার লাগি আপনার ফেরেশানি নাই। মুরগিয়ে তার পেট ফালিলায়, বাচ্চা কাচ্চার চিন্তা নাই। জীবজন্তুয়ে তার পেট, নিজের পেট নিজে ফালতে পারে। পোশাকও দেওয়ার দরকার নাই, বিছনাও দেওয়ার দরকার নাই, বিয়াও দেওয়ার দরকার নাই। বিয়া তো খরচ নাই। কোনো হাইওয়ান হিয়াল কুকুরের বিয়ে হইতে সময় খরচ লাগছে তো কিছু বাক্কা, মরও লাগছে, আপনার আয়োজনও করা লাগতো না কেন? আমরা করিমগঞ্জ টাউনও কবার কুকুরের বিয়ে হয়ে আসছে, কয়েকবার কুকুরের বিয়ে হয়ে আসছে। একবার কুকুর বিয়াত 8-10 লাখ টাকা কুত্তার বিয়াত করছে হয়। দুনিয়ার পয়সা কি খামে যার, দুনিয়ার পয়সা কি খামে যার। বিগত বছর হয়েছে না 2019 ইংরেজিত করিমগঞ্জ কুকুর আর কুকুরনির বিয়ে হয়েছে। মালিক পক্ষ খরচ করছে, হাজার হাজার মানুষরে দাওয়াত খাওয়াইছে, বিশাল আয়োজন হয়েছে। আপনার গরুর হাজাইয়া, কুত্তার গোলাত আপনার লাখ টাকার মালাও দেওয়া হয়েছে। কুত্তি বিয়া করতে করিয়া এটা হালাল তো, হালাল তো। অপচয় করা হালাল তো। মুসলমান মুসলমানে করছেন না, মুসলমানে কুকুর আর কুকুরনির বিয়া। খালি করিমগঞ্জ নাই, তারও বহুত জায়গা পালিত কুকুরের বিয়া হয়। যে কুকুর ভালে, কুকুর প্রেমী এক গুরু আসেন। আমরার মাঝে কুকুরের প্রেম অত ভাড়া নাই। বাড়ি ভাড়া দেওয়ার লাগি জরুরতে কুকুর রাখি, তবে দরকার হইলে লাতমারি টানে দরজাতেই হরাইয়াও দিই। কোনো সময় তাল দেই, বাদ দেই, রুটি দেই, আর কোনো সময় লাতমারি হরাই দিই। আমরার পরিবেশ হইল কুকুরের এই দরিয়া আঞ্জা করিয়া মায়া দেরা মুসলমানের খাম নাই। কোনো মুসলমানে কুকুর দরিয়া মায়া দে না। আপনার ইয়ে করিয়া গলার মাঝে রশি লাগাইয়া আত গল্লার এগু লইয়া আপনার হে বাবু সাজিছে লম্বা ফ্যান্ট জিন্নাতুর এগু, আর স্পিওরিং গঞ্জি লাগাইছে আর এগু, এক হাত গল্লা আর এক হাত কুত্তার রশি, আর টানের অনবরত। কত বালা ডিউটি করার সীমা আসেনি। তার নাম বলে কুকুর প্রেমী, তার নাম বলে কুকুর প্রেমী। ও কুকুরের প্রেম যত পয়সা খরচ করে, হালাল না হারাম? সব হারাম। মাইয়া খান দিত রাইলা কুকুর প্রেমীর বাড়িত গিয়া দেখিও, মাইয়া খান দিত রে এখানো, বাপে খান দিত রে এখানো, খানি নাই, পানি নাই, বিছনা নাই, ঔষধ নাই, সুখ নাই, শান্তি নাই। হে কুকুরের প্রেমও ব্যস্ত। যে মানুষ কুকুরের প্রেম লইয়া ব্যস্ত হয়ে গেছে, গিয়ে মানর প্রেম বুঝতো কিতা, মানর ভালোবাসা বুঝতো কিতা।
তে কুকুরের প্রেম আছে এই জমিনের মধ্যে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, তবে আমরার মাঝে কিছু মাঝে মধ্যে দেখা যায় বকরা ঈদের সময় আইলে কোনো মানুষে বড় বলদর গোলাত মালা দিন বলদর গোলাত বালা করি বলদ সাজাইয়া গোলাত মালা গন্ঠি লাগাইয়া বাজারনের দাম বেশ হইতে করিয়া। আচ্ছা এটা লাগানি এটা অপচয় হয়েছে নি? না, বলদ সাজাইয়া বেচা শরীয়তর কোন জায়গা? হ্যাঁ, তার পেট বড়াইয়া তেল মালিশ করিয়া তার স্কিন সুন্দর করিয়া পশম সুন্দর করিয়া বাজারে নেওয়া যায়। 2500 টাকা দিয়ে মালা লইয়া আপনার 1500 টাকা দিয়ে গুঙ্গুর গন্ঠি লইয়া বলদর গোলাত দিয়া বাজারে নিয়া বেচা কুরবানির পশু সুন্দর দেখা যাইত করিয়া এটা অপচয় হইছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি আদুওয়াম মুবিনা। অপচয়কারী তাঙ্গ শয়তানের উপচয় করা শয়তানের কাম। অপচয়কারী সন্তান শয়তানের বন্ধু, আর শয়তান হইয়া তাঙ্গ তার মালিকর কি করছে? নাফরমানি করছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচকারী শয়তানের ভাই। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয় শয়তান মুমিনের প্রকাশ্য হইয়া তাঙ্গ শত্রু ইগু দুষ নাই। তে যেটা মানুষে বলদৌকার খসিও আর বয়ারৌকার উঠো বেহুদা গোলাত মালা দিয়া গন্টি লাগাইয়া আপনার অন্যান্য ফুল দি সাজাইয়া বলদরে বাজারও নেওয়া শরীয়ত সম্মত নাই। অপচয় হয়েছে, ইসরাফ খরচ হয়েছে, গুনাহ হয়েছে। আমি মাত দেখাইতাম চাইছিলাম আমরা কোনো গরু বসিরে চতুষ্পদ কোনো জানোয়ারে মুরুক আসলে আমরা বিয়া দেই না। ই বিয়াত খরচও লাগে না, বিয়াও তারা নাই, বিয়ার মাঝে মোরও নাই, বিয়ার মাঝে খরচও নাই। তো মানুষ জন্ম নিলে আপনার চিন্তা আছে ছেলের বিয়ার তো খরচা লাগবো, বুঝলি গুণ যে কোনো বাকির বিয়ার পয়সা তো আনা লাগবো, হালাল বলতে হোক, যদি মিলে না তে হারামও কিছু আনা লাগবো, সুদিও নাই কিছু। যদি হালাল পয়সা থাকে না বিয়া ঠিক করে লিছি, বাড়ির বিটা বেচলে তো ওই তো না, এখন সুদি করে উখে গুয়ানি লাই বাদে মারি লিমু ছেলের বিয়াটা খুলাই লাই। মেয়ের বিয়া আই গেছে কোনো বাকির নাই, তা হইলে বন্ধন তাই হয়ে লই, বন্ধন তাই হয়টা লইলাই আপনার ছেলের নাম, মেয়ের নামে 1 কিস্তি, বউর নামে 1 কিস্তি, আপনার হলির নামে 1 কিস্তি, 3 কিস্তি লইলে 3 50 1.5 লাখ, 50,000 আও করিলে মই বয় থাকি 2 লাখ হইলে কাবার খাই লিব। কানো দেওয়ার বলে মাইয়ার বিয়ার লাগি 1.5 লাখ, কিতা নাওয়ার বলে বন্ধন তাকি সুদ, কিবা তো আপনার অন্যান্য ব্যাংক তাকি সুদ, কত বলে 1.5-2 লাখ। উদ্দেশ্য সুখ শান্তিতে সংসার আমার মেয়েটার করতো, জেজদান যদি লগে দিতাম পারি না, যদি মেয়ের বিবাহর সঙ্গে জেজদান দিতাম পারি না, তাহলে মেয়েটা শান্তিতে গড় খাইবে না। মেরে শান্তি করবার লাগি দুজোখর আগুইনা নিয়ে দিলারায় লগে আপনার তুষের আগুন দাউ দাউ করি জ্বলে না রে ভাই, আঙ্গারের আগুন দাউ দাউ করি জ্বলে, 1 তিল বাদে তার জ্বলা শেষ, ফিরিয়া তার কি বলে নিভে গেছে আর নাই। কিন্তু তুষের আগুন তাকিও মারাত্মক, দৃঢ় গতিতে দেহ জীবন জ্বালাইতে থাকে। কোন জিনিসে বলে সুদি লোক নিয়ে সুদির পয়সা আনিয়া মেরে বিবাহ দেরায়, জেজদান লগে দেরায়, খরচ খড্ডায়। উদ্দেশ্য কি? শান্তিতে স্বামীর ঘর করতো। ইনো যাওয়ার বাদে কোন নমুনায় যে শান্তি আইয়া যাব সেটা আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আপনার কি বলে সেটা কেউ জানা সম্ভব নয়। এজন্য আল্লাহর বন্দেগান কেউ করে বিবাহ শাদীর জন্য সুদি লগ্নি, কেউ করে পোশাক পরিচ্ছেদের জন্য সুদি লগ্নি, কেউ পেট রক্ষার জন্য সুদি লগ্নি, কেউ করে চুরি, কেউ করে ডাকাতি, কেউ করে আপনার ভদ্র ভাষায় চুরি তাকি, ডাকাতি তাকি, ঠগাত তাকি মারাত্মক পাপ হইয়া থাকলো কোনটা? সুদো। চুরি করতে ডরায় আজ গাই লই গেছে কি সুদ খাওয়া একইবারে সহজ। সুদর ইগু ভদ্র, আপনার ব্যাংকর ইন্টারেস্ট ইগু খাওয়া হয়ে গেছে এখন ভদ্র। ভদ্রতার সাথে কোনো দ্বিধাবোধ মানুষে করে না। প্রায় মানুষে ব্যাংকর আপনার সুদ যেগু ইগুর নাম বদলিছে ইন্টারেস্ট, ইগুর নাম ইন্টারেস্ট। ইন্টারেস্টর বাংলা কিতাব বলে লাভ্যাংশ, আমরার ভাষায় তার অর্থ কিতাব বলেনতে সুদ, আমরার ভাষায় সুদ, বাংলা ভাষায় লাভর অংশ, আর আপনার ইংরেজি ভাষায় ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট নাম দিয়া সুদর পয়সা ব্যাংকতেই তুলিয়া নিয়া খায়, দ্বিধাবোধ করে না, ইগু মনে করে বালা জিনিস। কিন্তু চুরি করিয়া এখনও মানে ডরায়। চুরি করলে কোরআনের সাজা 8 কাটা যাইব, ডাকাতি করলে 8 কাটা যাইব। এমত অবস্থায় সমাজের মানুষে শুনলে দোষারোপ করব, চুরো রেখে বালা পায়। যে মানুষের নাম হয়ে গেছে 2-4 জায়গা চুরি করছে, সাজা হোক কিবা না, যারে মানে চুর হিসাবে চিনি লিছে রেখে সালাম দিন।
সুররে সালাম দেনি তোরা জিজ্ঞাসা করা দরকার যে মানুষ নামি দামি সুর নামে গাইলে সুর হয়ে গেছে কোনো মানুষ আছে নি বলে সুর ভাই সামনে আসসালামু আলাইকুম কিতা করে ডাকে সালাম করে নি সুররে সালাম নাই হারাম করতে নাই যে মানুষ ডাকাইত হয়ে গেছে মানুষ জানা শোনা মশুর ডাকাইত হয়তো ডরাইয়া কেউ সালাম দিলাই তো পারে মায়া কেউ কোনো ডাকাইতরে সালাম দিছে নি না দে খুব মায়া ডাকাতির প্রতি খুব শ্রদ্ধা খুব তাজিম ডাকাইতরে করে আর সালাম দে যদি সালাম দে বাবা ডাকাইত কোনবাই ডেগার বই দিব ডাকাইত কোন দিনকে সকলতা লইয়া আইব কোন দিন কইবারে গোলাবাই দা দিলে আইব তে তারে একজোড়া মায়া হোক সালাম দে হে মনে করুক তারে খুব সম্মান দিয়ার ও ডাকাইতরে মানুষে সালাম দে আপনার ডরাইয়া সুরর সালাম নাই ডাকাতির সালাম ডরর সালাম মায়ার সালাম নাই বুঝা গেল চুরিও গুণা আপনার কবিরা ডাকাতিও গুনায় কবিরা একে অন্যরে টগানি টক যে মানুষ জানো হয়ে গেছে পরিবেশও এলাকাত যে মানুষরে মানুষে টক জানি লিছে টগরে কেউ হাত মিলাই নিতান লাগে টগর লাগে হাত মিলানি নাই মুসাবা নাই টগর লাগে কেউ করে মিলায় না যদিও মিলায় বাদে গিয়ে হাত দয় লাহা বেজগাত হাত মিলাই লিছে বাদে গিয়ে হাত দয় টগর লাগি হাত মিলায় না চুরি করা কবিরা গুণা টগা কবিরা গুণা ডাকাতি করা কবিরা গুণা সুরর লাগি মানুষে বিয়া শাদি তিয়ার বরফ ছাড়তে করে না সুর জামাই কেউ পছন্দ করে না মেয়ে যদি শুনিলাই আমার বিবাহ সাব্যস্ত হয়েছে এলাকার নামি দামি সুরর লগে কর্তৃপক্ষরে জানাই দিব আপনারা বালা করে জানিলাও সুরর লগে বিয়া যদি আর আমারে দেওয়ার চেষ্টা করো ফাঁস লাগিয়া মরি জিমু তাই মানে না সুর জামাই শুনিলিলে ফুড়িয়ে মানে না যত দামি সুরক নামি সুরক কোনো মেয়ে আছে নি সুররে জামাই লিত একরাও না ঠিক হলা নামি দামি ডাকাইত হইলে মাইয়ায় যদি শুনিলায় মানুষটা ডাকাইত মানে না ঠিক তো ধ্রুব হইয়া থাকছে জানিলায় যদি মানুষটা হইয়া থাকলো একজন নামি দামি আপনার দুকাবাজ টক টগরে কোনো মেয়ে আপনার স্বামী গ্রহণ করতে মানে না বুঝা গেল তিন জাতীয় গুণা করলে মানুষের সম্পর্ক তার লাগি ভাতে না সালাম নাই মুসাবা নাই তার লাগি সম্পর্ক নাই কিন্তু যে মানুষ নামি দামি সুদকুর সুদর এজেন্টশিপ লইছে হে নিজে বন্ধন মানুষরে নিয়া দে বার্সেটাইলও হারাইয়া দে এপি লাইনও হারাইয়া দে অন্যান্য লাইনও হারাইয়া দে হে এজেন্ট সুদর এজেন্ট মাস্টার আপনার এজেন্ট মাস্টার কিতা করো রে বা কারবার তুমি না আমি তো ব্যাংকর করি এজেন্টশিপ দামান এখন কিতা বলে ব্যাংকর এজেন্ট কোন ব্যাংকর বলে আপনার বার্সেটাইলও এপি লাইনও আর অন্যান্য লাইনও কেউ ব্যাংকর এজেন্ট তাই মাস কত বলে কোনো মাস হইতে তো কমিশন বিশেষ 30,000 ভাই 40 ভাই 70 ভাই বাপ কুশ ব্যাংকর এজেন্টর লাগি বিয়াওর ফুড়িও কুশ আল্লাহ দিছে এলাকা বাসা জামাই এজেন্ট ব্যাংকর এজেন্ট কোন ব্যাংকর এজেন্ট কিয়র এজেন্ট বলে দুনিয়া খেরাতর দুজো করে আপনার এজেন্টশিপ লইছে ইগু আপনার সুররও বাবা ডাকাইতরও বাবা ইগু ইয়া তাগলো টগরও বাবা যে মানুষ নামে দামে সুদকুর ইগু আপনার কত বড় গুণাগার বলেন সুর তাকিও বড় ডাকাইত তাকিও বড় আপনার টক তাকিও বড় দুনিয়ার মানুষে এখন সুদ করলে বরং আতো মিলায় সুদ করলে টেকা আছে তো আতো মিলায় মুসাফাও করে সালামও দে ফুলির বিয়াও দে সুদ গুণা রইছে করি মানুষের বুঝেও না চুরির গুণা যে করছে তার ডাকাতির গুণা যে করছে তার টগর গুণা যে করছে তার সুদর গুণ হইয়া থাকলো যে গিয়ে সুদ খাইছে হেও গুণাগার যে গিয়ে সুদ দিছে আগু গুণাগার যে গিয়ে সুদর মাঝখানো কলাক মাত কথা করিয়া দিছে আগু গুণাগার যে গিয়ে সুদর লেখাপড়া করছে আগু গুণাগার কোনটা বড় এক গুণায় 4 গুছে 4 গড় নষ্ট এক গুণায় 4 গড় পয়লা গড় হইল সুদ খারাপ এটা হে খাইছে লগে বউ বাচ্চারে খাওয়াইছে হাবুলি নষ্ট 2 নম্বর যে সুদ দিছে হে নষ্ট লগে তার পরিবার নষ্ট 3 নম্বর হইয়া থাকলো যে মানুষে সুদর মাঝখানো লেন মাত কথা করিয়া দিছে সম্পর্ক স্থাপন করিয়া দিছে হে নষ্ট লগে তার পরিবার নষ্ট 4 নম্বর যে মানুষটা আপনার কি সুদর মরিলি কাতিবগিরি করছে লেখাপড়া করছে আও গইয়া তার নষ্ট লগে তার পরিবার নষ্ট এক গুণায় 4 মানুষ 4 পরিবার শেষ এর বাদেও মানে মনে করে মানুষই গুবালা আপনার ব্যাংকর এজেন্ট ফুলি বিয়া দিলে সুখে খাইব এর লাগি কুটুমালা করে গিন্না করে না ঠিক তদ্রুপ হইয়া থাকলো আপনার বন্ধন লনেওয়ালা বন্ধন দেনেওয়ালা বা এই জাতীয় সুদ খানেওয়ালা লেনেওয়ালা দুই গুড়ে মানুষে মনে করেন বালা মানুষ এগুলোর লগে লেনদেন আছে হাত মুসাফা মিলানি আছে মুয়ানাকা আছে সোলা মালকি আছে দাওয়াত খাওয়ানি জিয়াবত খাওয়ানি সারা আছে খালি আপনার চিন্তা করেন মেয়াসাবে গিয়ে সুরর বাড়ি দাওয়াত খাইলা হ্যাঁ আমরা মসজিদের মেয়াসাব নামিক দামি সুর এগুলো আমরা মুঠিও আনি না মসজিদ ইমামর বেতনও আনি না আর 200 বাইতা করে ইমামে গিয়ে দাওয়াত খাইলিছেন কত বড় অপরাধ করছেন ইমামে সুরর বাড়ি দাওয়াত খাইলিছেন
সুরর বাড়ি দাওয়াত খাওয়া অপরাধ বড় না সুদকুরোর বাড়ি গিয়া মাটি উলা অপরাধ বড়? বড় অপরাধ হইয়া থাকলো সুদকুরোর বাড়ি খাওয়া তো দূরের কথা, তার বাড়ির মাটি পর্যন্ত উড়িলে আপনার কি ক্ষতি হয়। ইগুর বাড়ি লাইন ধরিয়া মানুষ যাতায়াত করেন, সিন্নি করলে বাস বিস নাই সারা যায়। কিন্তু সুরত ডাকাতির বাড়ি মেসাব গিয়া দাওয়াত খাইলে সমালোচনা পড়ি যায়। গুণা কোনটাত বড়? আমি কইয়ার না কোনো সুরের বাড়ি মেসাব যাইতা। উদাহরণ দেখাইছি, ইগু হরু গুণাগার, ইগুর বাড়ি গেলে সমালোচনা আছে, আপনিও যাইন না। সুদ করি গু বড় গুণাগার, 4 পরিবার নষ্ট করছে, 4 মানুষ নষ্ট করছে, ওগু বড় গুণাগার, তার বাড়ির সিন্নিত দেখবায় সারা যাইতরা এও দল দল বান্ধিয়া ফাইলে সোলামও করইন, মুসাফাও করইন, ফুলিও বিয়া দেন, বিয়া দিয়া ছেলের লাগি মেরে আনইন, ইনো আর দ্বিধাবোধ নাই, অসুবিধা নাই। বোঝা গেল সুদটা আমরার মাঝে স্ট্যান্ডার্ডটি লাভ হয়ে গেছে। সুদটা আমরার কাছে কইবারে আপনার কি বলে সোজা সুন্দর সহজ কারবারে পরিণত হয়ে গেছে। সুদ মানুষে গুনাহ মনে করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যখন দেখবা জমিনের মধ্যে 3 জিনিস বাড়ি গেছে, তওবা বেশি করিও, সময় বেশি লম্বা নাই, কিয়ামত খান্দা লই লিছে। ইয়া রাসূলুল্লাহ, 3 জিনিস কোন কোন জিনিস বাড়িলে আপনার কিয়ামত খান্দাত? বর্তমান পাত্তিয়ালার মানুষ আপনারা অনুভব করিও মাত্র দিকে যে 3টা মাত্র, যে 3টা দিয়ে মাত আল্লাহর রসুলে আইস্তাই 1450 বছর আগে হইয়া গেছেন। বর্তমান জমিনও 3টা প্রজামনার প্রযোজ্য প্রচলিত আছে, একটাও কম নাই, একটাও কম নাই। সকল ভয়লা আল্লাহর রসুলে ফরমাইছেন, যখন দেখবা দুনিয়ার দর্শন বেবিচারি জিনা বাড়ি গেছে, তখন জানিলেইও কিয়ামত দূরই না, খান্দা লই লিছে। আগর উন্মত হল, কেউ আপনার সমকামিতায় কেউ ধ্বংস হইছেন, কেউ আপনার দর্শন জিনায় ধ্বংস হইছেন। আর আমার উম্মতর মধ্যে অদূর ভবিষ্যতে জিনা দর্শনের খামটা বাড়ি যাব গিয়া। যে যুগে দেখবাই দর্শন জিনা বাড়িছে, অপেক্ষা করিও না, তওবা জলদি জলদি করিও, কিয়ামত দূরই না, খান্দা লইছে। ই জমানাত বাংলা ভাষায় দর্শন, আরবি ভাষায় জিনা, আর আমরার ভাষায় থাকলো বদমাশি বাদখাম। বাড়িছে না কমছে? যেই মাত্র মোবাইল বার হইছে, মোবাইলের আগ পর্যন্ত যদি 150 দিন না থাকে, তাই মোবাইল ফোন বাইর হওয়ার বার্তাই 90% গিয়া উঠিছে। আর বেশি দিন না 100 পুরনোই জীব। এখন আপনার কি বলে চোখ দি দেখা আউটা জিনা, আতর মাঝে ক্ষমতা হওয়া আউটা জিনা, চকুর মাঝে আপনার দিলের মাঝে জিনার প্রতি সুরগুড়ি দেওয়া আউট হইয়া থাকলেও আপনার জিনা। সব প্র্যাকটিক্যাল জিনা ফিল্ডের মধ্যে যাওয়া, আর বাকি অঙ্গে প্রত্যঙ্গে জিনা করিয়া থাকে। আগে আপনার ফিল্ম দেখতে মানুষ মাখানোর বলে টাউনও যাওয়া লাগছে। রাতাবাড়ি ফিল্মের কোনো ব্যবস্থা আসিল না, আনিপুর রাতাবাড়ি রামকৃষ্ণনগরে কোনো ফিল্মের ব্যবস্থা। পাতারিখান্দি টাউন হওয়ার আগে পাতারিখান্দিতেও ছিল না। ফিল্ম সিনেমার ব্যবস্থা আসিল কি, লেংটা ছবি দেখার ব্যবস্থা আসিল করিমগঞ্জের মধ্যে দুর্গা সিনেমা হল, রাধা সিনেমা হল, ওগুলার মধ্যে গিয়া মানুষের চিত্রবাণী সিনেমা হল, তিনটা প্রতিষ্ঠিত সিনেমা হল। মানুষে গাড়ি ভাড়া দিয়া টিকিট খাটিয়া সময় লইয়া আগে তাই তারিখ করিয়া গিয়া 1st ক্লাস 2nd ক্লাস 3rd ক্লাসে বইয়া ফিল্ম দেখতা। এতেও মোটামুটি আসিল, পর্দা আসিল, মোটামুটি পোশাক গাত আসিল, হয়তো শরীরের বিশেষ অঙ্গ খোলা আসিল, বিশেষ অঙ্গ গোপন আসিল। এখনকার যুব সমাজ বাবা অকল কেউ মনে কিচ্ছু আনিও না, যুব সমাজের দিকে লক্ষ্য করে কইতে আসি। এখনকার আপনার শতকরা আপনার 40-50 যুবকে ব্লু ফিল্ম দেখে লেংটাও গইন। যেগুন তোর মাঝে লেংটা হাল হকিকত ইতা সিনেমা তো আসিল না। করিমগঞ্জ বাড়া দিয়া গিয়া দেখলেও এই জাতর বাদ ফিল্ম দেখতো না। এখন আপনার গরুর মধ্যে বইয়া পকেটে লইয়া গরু বইয়া দেখের নিনা না, চোখ তাকে জিনা আরম্ভ করলো। আর আপনার কি বলে ফিল পর্যন্ত জানেওয়ালা হাজার কমি নাই, 9000-এর মধ্যে এখন কি বলেন তে আপনার 900 জন ইভতের ভর্তি কইছেন নিনা না। হেলোর মাধ্যমে ব্যতিক্রম আরম্ভ হয়েছে। কত যে হেলোর মাধ্যমে আপনার নিজের সংসার ছাড়িয়া অপর নতুন কোনো আপনার কি মানুষের লোক ধরিয়া নয়াভাবে অবৈধ সম্পর্কের ভিত্তিতে আপনার বিয়ারে আপনার সমাধান করে দিছে, অন্য লোকে গেছে, যার বাড়িছেন না জিনা বাড়িছে। তাই তওবা করা জরুরি। 2 নম্বর ইয়া থাকলো লক্ষ্য রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, যখন দেখবা জমিনের মধ্যে আপনার কি বলে মদ বাড়ি গেছে, তখন জানিলেও কিয়ামত দূরই না, খান্দা লইছে। তওবা করিও বেশি। বর্তমান বাজারের মধ্যে আগে মদ আপনার কি এত অঞ্চলের মানুষে পান করতে হয় বাগান নতুবা আপনার টাউন, গ্রাম অঞ্চলের মধ্যে মিলত না। এখনও প্রায় জায়গার মধ্যে মদ স্টক করে রাখা আছে, আপনার এভেলেবেল চলে, কোনো অসুবিধা হয় না। আগে খাইতা বাগানিয়ে, আজ থেকে 50 বছর আগে
বাগানির খানি আছিল, নিম্ন স্তরের মানুষের আছিল। আর টাউনও কিছু ভদ্র উচ্চ দরজার মানুষের আছিল। গ্রাম্য পরিবেশের মধ্যে মদ ছিল না। বর্তমান বাজারের মধ্যে তালাশ করি দেখিও গ্রামে গঞ্জে কোনো অসুবিধা রইছে না, বাড়িছে। তাই তওবা করার দরকার আছে। 3 নম্বর আল্লাহর হাবিবে ফরমাইছেন, যখন দেখবা সুদ বাড়ি গেছে সুদ, তখন জানি লাইও কিয়ামত দূরই নাই, খান্দা লইলিছে। আফগানিস্তানের মধ্যে এত নির্যাতন গেল, এত নির্যাতন আফগানিস্তানের মধ্যে গেল, তার কারণটা কি? ও মুসলমান, আফগানিস্তানের মানুষ লুকাইবার জায়গা পাইছেন না, আফগানিস্তানের মানুষের দনে আরাম পাইছেন না, আফগানিস্তানের মানুষের শান্তি পাইছেন না। আপনার আমি আফগানিস্তানে আল্লাহ দেখেছি বাংলা বই পড়িও। আজ তাকে দীর্ঘদিন আগে, প্রায় 40-50 বছর আগে, দীর্ঘ 20 বছর রাশিয়া আপনার কি বোমা হামলা করছে। 20 বছর একটাই আফগানের উপরে, একটাই গড় তাকি বারণী অশান্তি সীমাহীন। 20 বছর গেল, 20 বছর বাদে আপনার কি বলে ফিরিয়া আফগানিস্তানও আক্রমণ হইল। এমতো অবস্থায় আপনার কি বলেন জালালাবাদ, আফগানিস্তানের জালালাবাদ শহর দুলিশা তৈল, কান্দাহার দুলিশা তৈল, হাজার হাজার মানুষ আপনার ন্যস্ত নাবুদ হইল। তার কারণ বলে যে এলাকার মাঝে মানুষে জিনা করে, সুদ খায়, আপনার কি করে মদ খায়, এই এলাকার মাঝে আল্লাহ নানান নমুনার আসমানি বলা গজব ছাড়ি দে। আফগানিস্তানের মাঝে এত নির্যাতন, তার কারণ বলে আফগানিস্তানের সবচাইতে বেশি সুদ চলে খানো আফগানিস্তানও, গাঞ্জা চলে খানো আফগানিস্তানও। আফগানিস্তানের মানুষে গাঞ্জার ব্যবসা বেশ করে, অন্য গাঞ্জা ফলে সবচাইতে বিশ্বর সবচাইতে বেশি যে দেশও গাঞ্জা উৎপন্ন হয় সে দেশটার নাম হইয়া থাকলো আফগান। যে দেশের মধ্যে সবচাইতে বেশি মানুষে সুদ খায় সেই দেশটার নাম হইয়া থাকলো আফগানিস্তান। যখন আফগানিস্তান নেশা বাড়িল, আফগানিস্তান সুদ বাড়িল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে টান টান রে শাইস্তা করার লাগি বড় বড় আপনার ক্ষমতাশীল দেশ হলোরে আগুয়াইয়া দিলাইল। ও মুসলমান, আফগানিস্তানের মানুষে যদি সুদ খাইয়া বিপদী হয়, বউ এখান দিয়ে খানো, স্বামী এখান দিয়ে খানো, সন্তান এখান দিয়ে খানো। আরে সুদ তো খাইলে দন হইতো, সুখ হইতায়, শান্তিতে রইতায়। দন তো আল্লাহ দিল সুদের মাধ্যমে, গাঞ্জার মাধ্যমে। এখন তুমি এখানো, বউ এখানো, সন্তান এখানো, খান্দ খেনে। শুধু আপনার আল্লাহর লগে যুদ্ধ ঘোষণায় আল্লাহ যাতে ফরমায় ফাইল্লাম তাফালু ওয়া তাযানু বিহারবিম মিনাল্লাহ, যদি তোমরা সুদ বর্জন করতে পারো না, আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা। আল্লাহ তোমরা লাগি, তোমরা প্রস্তুত আল্লাহর লাগি যুদ্ধ করতে। যদি তোমরা সুদ বর্জন করতে পারো না, সুদ ছাড়িতে পারো না, তাহলে আল্লাহর সাথে যুদ্ধ প্রস্তুতি নেও, আল্লাহর সাথে যুদ্ধ করতে। এমন কি কোনো শক্তি আছে পৃথিবীর আল্লাহর লগে যুদ্ধ করি জিতিত? আফগানিস্তানের মানুষের সুদরে ছাড়িলা না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বড় বড় শক্তিশালী দেশ পিছনে লাগাই দিল, দন নিল, জন নিল, আপনার তনাই নিল। আত্মের বাদে কি বলেন তে দেশ ছাড়া অনেক আপনার ওয়া পড়লো। ও মুসলমান, আফগানিস্তানের মধ্যে আপনার ইতো দুর্দশায় যায়। তোমরা নেপালের খবর লইয়া দেখো, নেপালের মানুষের জিনা করতা বেশ, নেপালও আপনার অবৈধ বিয়ার সম্পর্ক বেশ। এক এক বেটির 6 জামাই, হনকদিন জেলা আপনার ছাগলর একটা খাসলো তৈয়া থাকলো, এক ফাটার গেছে গিয়া শান্তি নাই, আপনার বারবার ফাটা বদলাইতো চায়। মুনাফিকর উদাহরণের মধ্যে আনছইন, ইন্নাল মাসালুল মুনাফিকি কাশাতিল আইরা বাইনাল গানামাইন ইলা হাযিহি মাররা ওয়া ইলা হাযিহি মাররা। আপনারা যৌবনযুক্ত ছাগল যখন যৌবনের জোয়ারে দেখা দে, একবার ওই আপনার পাটার কাছে যায়, একবার সেই পাটার কাছে যায়। জিজ্ঞাসা করলে আপনার তার বাসায় কইয়া তাকে খানো সাত বেশ ওখানে অনুমান করে। ও মুসলমান, এই নেপালের মানুষ আমরার দেশের মধ্যেও অনেক আছেন, নেপালিরা অনেক আমরার দেশের মধ্যেও আছে। নেপালিরা বিবাহ আপনার পরিবর্তন করতে সময় লাগে না, বেটারও সময় লাগে না, বেটিরও লাগে না। একে গিয়ে 6, 8, 10 বিয়া করেন, হনকদিন। এটা শরীয়ত বৈধতা আছে, ধর্মত বৈধতা আছে নাই, যার কারণে এই গুণতে বেশি বেশি এই কুকৃত কাজ জড়িত। আর কারণে জমিনের সবচাইতে যদি ভূমিকম্প 2 সাল বেশি হয়, হুঁশিয়ারি কিয়ামতর লাগি দেওয়া হইতে সেটা 2 সাল। আর সেই 2 সালটা সবচাইতে বেশি যে দেশের মধ্যে হয় সেই দেশের নাম হইয়া তাক লগিয়ে আপনার নেপাল। বিগত 2018 ইংরেজিত 1 বছরে 91 বার 2 সাল দিছে, 1 বছরে 91 বার 2 সাল দিছে। তাই আল্লাহর বন্দেগান দেখা গেল আপনার 3 খামে কিয়ামত খান্দা লয়। একটা হইল দর্শন, একটা হইল মদ, একটা হইল সুদ। আমাদের দেশের মধ্যে জিনা কুররে মানুষে ঘৃণা করে আশ্রয় দেয় না,
জিনা কুড্ডে মানুষে খারাপ পায় বাড়িয়ে ঘুরে জায়গা দে না, জিনা কুরোরে মানুষে সালাম দে না, কালাম করে না, জিনা কুরোর সঙ্গে মানুষ উঠা বসা করে না, জিনা কুরোরে দুর্রা দিত চায়, সামাজিক সাজা দিত চায়। জিনা যে গিয়ে করছে আর যে গিয়ে করাইছে তারা দুইটা মাত্র গুনাহগার, 3 নম্বর কেউ নাই। কিন্তু সুদ যে গিয়ে খাইছে, যে গিয়ে খাওয়াইছে, যে গিয়ে মরিলি করছে, যে গিয়ে মাঝখানো কথাবার্তা করিয়া দিছে, এক সুদে 4টারে ধ্বংস করছে। গুনাহ কোনটা বড়? জিনা করে গিন্না করেন মানুষে, জিনা করলে সমাজও আশ্রয় নাই, সাজা দারুণ দার্য করি দিন মানুষে। কিন্তু সুদকুরোর লগে কোনটা সাজাটা দার্য আমরা সমাজে করছে। এবার কার কারণে কোন মায়ায় আমরা একে অন্যরে, ছেলের মায়ায়, মেয়ের মায়ায়, বিবির মায়ায়, সন্তানাদির মায়ায় আপনার কি করিয়া তাকে সুদ জড়িতই, চুরি ডাকাতি ঠগাঠগিত জড়িতই। ই যারা আপনার আপন দেখ রাখেও আপন নি তুলা, তার দিকে একটা কম কাহিনী আপনার সামনে আনি, একটা মাত্র সামাজিক উদাহরণ আপনার সামনে দিয়ে আগে দিয়ে যাই। আর পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দেওয়ার জন্য কোনো একটা আপনার কোম্পানির চাকরি নিতে ইন্টারভিউ দেওয়ার জন্য একটা মেয়ে গিয়া আসিছে। ইন্টারভিউ লনেওয়ালা মাস্টরে জিজ্ঞাসা করেন, গো মা, মনে করিলাও তুমি পরীক্ষার্থী, আমি তোমার মাস্টার পরীক্ষা নিতাম। এবার মনে করো তুমি একটা সাগরের মধ্যে আপনার নৌকায় আরোহণ করছো, তোমার সঙ্গে তাহলে আরো 4 জন যাত্রী। এই 4 জন, একজন তোমার বাপ, একজন তোমার ভাই, একজন তোমার স্বামী, আর একজন তাহলে তুমি। এখন আপনার আল্লাহর বান্দি মাঝি সাহেব ডাক দি ফরমাইলো, আল্লাহর বান্দি যদি বাঁচতে চাও নৌকা তাকে একজন সাগরও ফালাও। নৌকায় পানি উঠতে আসে, কিছু সময়ের ভিতর নৌকা ডুবি সব মারা যাইবাই। তার 5 জনের মাঝে একজন নৌকাতেই ফালাইয়া দেও। তুমি খারে ফালাইবাই। 5 জন মানুষ, একজন বাপ, একজন ভাই, একজন ছেলে, একজন স্বামী, 5 জন তোমার আপন। তুমি খারে ফালাইবা কও লিটা কিতা কইন স্যার, আমার বাপও তো আপন, ভাইও আপন, ছেলেও আপন, স্বামীও আপন, আমি কেউরে ফালানি সম্ভব নাই। তুমি বাঁচতে হইলে একজন পালাইতেই হবে, কও খারে ফালাইবাই। মেয়েটায় কত সময় চিন্তা করিয়া কইল, স্যার সারার বাদে চিন্তা করি দেখলাম বাঁচতে হইলে এখন আমার বাই তুলা দূরই টানে ফালাইতাম, টানে ফালাই দিম বাইরে। আজব কথা। আরে বাই তো আপন হয় না, একই গৃহে বাস, বাই তো আপন হয় না, এক গৃহে বাস, আর বইন তো আপন হয় না, ফরার গৃহে বাস। আল্লাহ ফরমাইলা কুরআনে, আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। ভাই যদিও তো আপন নাই, তবে তো এক মার পেটও ফুটি আইলা। মায়ের একই পেট, বাবারই ওরসে মায়ের পেট আপনার ঠিকানা করিয়া জমিন আইলায়। আরে ভাই তোর বাইরে কিভাবে তুমি ফেলাইবে সাগরের মধ্যে, তোমার কি মায়া নাই? ভাই তো স্যার অতদিন পর্যন্ত আপন, যতদিন বাইয়ে বিয়া শাদি করে না, বিয়ার আগ পর্যন্ত বাই আপন। বনির বিয়ে হইল না আর বাইও শাদি করলো না, ততদিন বইনে আপনার সামান্য বনির জ্বর হইলে বাইর চৌকে দিয়ে পানি পড়ে, সামান্য বনির ব্যতিক্রমী স্বাস্থ্য তৈলে বাইর মন শান্তি বিরাজ করে। কিন্তু যেদিন বনির বিয়া হয়ে যায় আর বাইও আপনার শাদি করিলায়, এখন যদি কারণবশত বোন বাবার বাড়ি বাইর বাড়ি যায়, কয়েকদিন লম্বা টাইম থাকি গেলে বাইরে আপনার বুড়া লাগি যায়। বাপ নাই, মা নাই, বাইর বাড়ি কয়েকদিন থাকার বাদে বনির জায়গা নাই, বইন অতিথি নাইয়রি নাইয়রি। বোন যদি স্থায়ীভাবে বাবার বাড়ি রইতে চায়, পয়লা বাইর বোর ব্যতিক্রম, এর বাদে বাইও আস্তে আস্তে বিগড়ি যায়। পয়লা কয়েকদিন বাবার বাড়ির জায়গা যদি দেগরের মধ্যে থাকার, কয়েকদিন থাকতে থাকতে এর বাদে কয়ে তুন কোনো ব্যবস্থা করি আর হইতো না, আমি আর পারতাম না, তুন গোর দরজার ব্যবস্থা কর। বইনে গোর দরজার ব্যবস্থা করলো বাবার বাড়ির মধ্যে। আরো কয়েকদিন যাইতে না যাইতে বাইর বুড়া আরো বাড়ে। এবার বোনকে ডাক দি জানায়, গো বোন, আমার 3-4 ছেলে, এই ভূতায় তো আমার ছেলেও ওর জায়গা হইতো না, তোর অন্য কোনো ব্যবস্থা কর ফতুকা। দেখা গেল কয়েকদিন আপনার মায়া আসিল বাইরের কাছে, কয়েকদিন বাদে এখন বাড়ি তো জায়গা দেনা হরাই দিত চায়। পয়লা কয়দিন বাবার মিরাজ বইনে খাইতে বাইরা ভর্তি থাকে না, বিয়ার বাদে রীতিমতো খাইতে দেয় না। আর আপনার কয়েকদিন করে লম্বা অতিথি হয়ে গেলে বাবার মিরাজ তাকে বঞ্চিত করতো চায়, এক কাতরা দেয় না। যার কারণে আমি চিন্তা করি দেখলাম ই সারা সমাজের মধ্যে আমার বাই হইল আমার লাগি দূর, তুলা দূর হই, বাইরে ফালাইয়া আমরা বাসি।
আচ্ছা বুঝলাম, তোমার ব্যাখ্যা বুঝি নিলাম। এবার ফিরিয়া নৌকার মাঝি যদি ডাক দি জানায়, আল্লাহর বান্দি বাসিতায় যদি চাও তাহলে এখনো নৌকায় পানি দিতে আসি, ডর লাগের সারা ডুবিয়া মরবাই, কোনো একজন নৌকা তাকে কমাও। এখন খারে ফেলাইবাই বলে স্যার আর তো ফেলাইবার নাই। একজন আমার জন্মদাতা বাপ, একজন আমার নিজের পেটের সন্তান, একজন আমার সংসারের অর্ধাংশ আমার স্বামী। স্বামী ভালাইয়া সংসারও সুখ নাই, সন্তান ভালাইলে কলিজার দুঃখের সীমানা নাই। বাপ মাতার ছায়া বাবারে ফালাইবার মতো আমার ক্ষমতা নাই। বাঁচতে হইলে ফালানি লাগবো, খারে ফালাইবে এখন। বলে স্যার এখন আর দেখি আর কিচ্ছু নাই, নিজের ঘর বাসক বাপ তুলা বাড়া সন্তানে ফালাইয়া আমরা বাঁচি যাই। আজব কথা, জন্মদাতা বাপ তুমি ফেলাই দিবে, কি ক্ষমতা হইলে? বলে স্যার বাঁচতে হইলে তো ফালানি লাগবে, উপায় নাই। আমার ছেলে ফালাইয়া পারতাম না, কারণ একটা হইয়া থাকলো আমার ভবিষ্যৎ। স্বামী ফালাইয়া পারতাম না, উনি আমার জীবনের অর্ধংশ। বাপ এক সময় কিছু সময় ফালাইয়াও বাঁচা যায়, এজন্য আমি বাপ ফালাইয়া নিজে বাঁচতাম চাই। বাপ যতদিন পর্যন্ত তনু তো নাই বালা আছে, মেয়ে বিয়ার বাদ পর্যন্ত আগ পর্যন্ত বাবার ঘর তো মেয়ের ছায়া আছে। বিয়া শাদির বাদে বাপ যখন আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, কয়েকদিন খবর রাখুন। বেশি দুর্বল হওয়ার বাদে এখন গিয়া উভরে পড়লে অতিথি, আমি তো মেয়ে মানু অতিথি নাই ওরে। লম্বা টাইম যদি ছাড়া হইয়া কিবা তো তালাক লইয়া হোক আর স্বামীর মরান কারণে হোক বাবার বাড়ি গিয়া বাসা করলে কয়েকদিন বাদে বাবাই কইন গো আমি তো আর অচল, সংসারের কিচ্ছু নাই, আমি আর নিজেও চলতাম পারিয়েন না। ফুয়াইনতেও কথা মান্ডা না, তুমি তোমার ফত কাটো, ফত দেখো আগে তাক বাপ থাকতে ফত টুকাও। বাবাই কইন ফত টুকাইবার লাগি আগলা করি দেন হইলা। কয়েকদিন আগলা খাওয়ার বাদে আপনার কি বলে এখন বাবাই কইন মা গো আর তো সম্ভব নয়, তারা সেতা মারা কররা, তুমি আগলা কোনো গানো বাড়ি এখান দেখো ইন রইতে এবার তাই না, যা বাপ আমি দেখিয়া। তারা টাই দিতে না, তারা বলতে ছেলে হলে আমি তাকতে দেখিয়া যাই, তুমি আগলা এখন বাড়ি কোনো গানো বানাইলাও, বাপর বাড়ি জায়গা পাইলাম নি স্যার। ওতার লাগি দেখলাম এই 4 জনের মাঝে তুলা দূরই আসইন আমার বাবা। ফুলির বিয়া হওয়ার বাদে বাবর বাড়ি আর স্থান থাকে না, ওতার লাগি সাই আর আমার বাবা মরি যাক আমি বাঁচি যাই গিয়া। বলে আচ্ছা বুঝছি। এখন যদি ফিরিয়া নৌকার মাঝি ডাক দেখো বাস্তায় যদি চাও তাহলে 3 জন থাকি, একজন কমাও, নতুবা নৌকা ডুবিয়া সব মরবাই, তাহলে খারে ফেলাইবাই। মেটা খান দে আর কয় স্যার এখন তো আর গরুয়াইয়া আমায় গেছি, আর ফালাইবার নাই, আমার ছেলে আর আমার স্বামী, আমি খারে ফালাইনি। ছেলে ছাড়াও আমার শান্তি নাই, স্বামী ছাড়াও শান্তি নাই, আমার আর ফালাইবার নাই, আমি পারছি না। বলে বাঁচতে হইলে ফালাইতেই লাগবো, একজন ফালাও। মেটা কত সময় চিন্তা করি কইল স্যার এখন আর ছেলে ফালাই দিলাম পানি, হে মরি যাও, আমরা 2 জন বাঁচি যাই। আজব কথা, দুনিয়ার মা সন্তানের জন্য বাঘের সম্মুখে গিয়া নিজে মরতে চায়, সন্তান বাঁচাইতে চায়। নাগের সামনে গিয়া নিজে মরতে চায়, সন্তান বাঁচাইতে চায়। অগ্নিতে ডুবিয়ে জ্বলিয়া সন্তান মরার উপক্রম হইলে মা অগ্নির জাপ দিয়া বলে সন্তান রে বাঁচায়। ঠিক তদ্রূপ জলে ডুবিয়া মরার বাপ হইলে মা জলের মাঝে লাফ দিয়া পড়ে সন্তান রে তুলা মারি ধরে যাতে সন্তান বাঁচি যায়। তুমি এমন কোন মা নিজের সন্তান ভালাইয়া নিজে বাঁচতায় চাও? বলে স্যার সন্তান অত সময় মা বাবার কাছে আপন, যত সময় হে বিয়া করে না, বালা করে উপার্জন শিখে না, বিয়া শাদী করে না, ততদিন পর্যন্ত বিদেশ দিলে আপনার যাইতো চায় না। মায়ের রাত রান্দা খাইতো, মায়ের কান্দা রইত। পয়লা সময় মায়ের বিকইয়া তারলো বিছানা, এর বাদে বাবার কিনা রইল বিছানা, এর বাদে বাবা মার তাকি আগলা করলো বিছানা। বাড়ির তাকি হরাই দিলে যায় না, মাই বাবার মায়া জারতে পারে না। যেই মাত্র সন্তানের শাদী করে বউর সঙ্গে হাসি হাসি কথা করে, মায়ের সঙ্গে মারতে বালা লাগে না। 6 মাস 9 মাস বরস দিন যাইতে আল্লাহ আদরের দুলাল দিলায়, দুলাল বাইদি মায়া যায় গি মাই বাবার লাগি মামনা মাত। ছোট বাচ্চা কুলো লইয়া বাপে তার বাচ্চা কুলো লইয়া চুমা খায়, বাবা বাবা ডাকে। আর জনমদাতা বাবা কিবা মার এদিকে চাইতে সময় তার নবরত নবরত বাপ হরিয়া থাকে। আর যখন কিছুদিন আগ দিকে যায় গিয়া মা বাপ বুড়ো হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তখন সন্তানের অসংখ্য সন্তান আছে, মা বাপরে আপনার চায় না। যার কারণে স্যার দেখলাম চিন্তা করিয়া আপনার সন্তানও মরি যাক, তবে স্বামী আর আমি বাঁচি। আমরা বাঁচিলে ভবিষ্যৎ আছে। স্বামী হইয়া থাকলো আমার ওদন, যে দন জীবনের সাথে মরণের সাথে কবরের সাথে যার সম্পর্ক আছে, ইলাজন আমি দেখলাম রাখিয়া ছেলে ফালাই দেওয়াটা বালা, কারণ ছেলেরা মা বাপ ফালাইতে পারে, স্বামী বউ ফালায় না।
স্বামীয়ে তার বউ ভালায় না, ধৈর্যশীল ইমানদার নেক চরিত্রবান স্বামীয়ে তার স্ত্রীরে বিন বাসে না, দুঃখ দে না। আদর্শ আদম তাকে আরম্ভ করি আজ পর্যন্ত চলছে। এর কারণে আমি চাই আমার স্বামী তাকুক সন্তান জাকুয়া গিয়া সন্তান ফালাইয়াও নিজে বাঁচতাম চাই। ঠিক আছে, এবার আল্লাহর বন্দা আবার ইন্টারভিউ নেওয়ার মাস্টরে জিজ্ঞাসা করেন, মাগো এই চক্কর আপনার মাঝে চিৎকার দিয়া কইল বাঁচতে হইলে দুইজন তাকি একজন ফালাও। অগো আল্লাহর বান্দি, মাত্র করি যাত্রী তুমি তাই দুই, নৌকায় বার দরের না পানি উঠতে আসি, দুইজনের মাঝে একজন পানির মধ্যে ছাড়ো। খারে ছাড়িবাই বলে স্যার এখন আর ছাড়িবার তো কেউ নাই, আমি আর আমার স্বামী নখারে ছাড়িতাম পারমু। আমি মরলে স্বামীর অর্ধংশ শেষ, আর স্বামী মরলে আমার সর্বস্ব শেষ। আমি কোনো অবস্থায় দুই তাকি আর কমাইতাম পারি না। বলে কমাইতেই লাগবো বাঁচতে হইলে, তুমি বাঁচতে হইলে একজন কমাও। বলে স্যার তা হইলে আমি কমি জিমু, আমার স্বামী কমাইতাম না, আমি পানির মাঝে জাফ দিয়া পড়িয়া মরি জিমু, আমার স্বামী জীবন্ত তাও এটা আমি চাই। বলে এখানে ই কি কথা, তুমি মরি গেলে স্বামী বেশি শিক্ষিত হইতো। বলে স্যার স্বামী জীবনের অর্ধাংশ, স্বামী জীবনের সর্বস্ব, স্বামীর কদম তলে আওরাতের জান্নাত। দুনিয়াত ভাবেও আপনার মেয়ে ফালাইতে পারে, বাইয়ে বইনরে ফালাইতে পারে, ছেলে মারে ফালাইতে পারে, কিন্তু আদর্শ স্বামী তার স্ত্রীরে কখনো ফালাইতে পারে না। আর স্বামী যদি আদর্শ ইমানদার চরিত্রবান হইয়া থাকে, স্বামীর খিদমতে স্বামীর কদম তলে আল্লাহ স্ত্রীর জান্নাত রাখিত হইছে। এজন্য দুনিয়াতে সুখ স্বামীর ঘরের মধ্যে, মরি গেলে সুখ আপনার কবর স্বামীর ওসিলায় আল্লাহর জান্নাতের মধ্যে। তাই আমি দুনিয়া আখিরাত নিতে সুখী হইতাম চাই, এজন্য আমি মরি যাই আমার স্বামী আপনার বাসিয়া তা হুকুয়া। আমি ঘটনা আপনার সামনে আনার উদ্দেশ্য হইয়া থাকলো, ছেলের সুখের জন্য, মেয়ের সুখের জন্য, স্ত্রীর সুখের জন্য, মা বাপ ভাই বোনের সুখের জন্য সুদে ঘুষে কারবার করিয়া টেকা উপার্জন। আরে দেখো না, তোমার বলতে কে আছে, কেউ তো তোমার নাই, তুমি কার লাগিয়া আপনার সুদার ঘুষে জড়িত রায়। যেদিন দিনের মন্দ কুদরতি আপনার টান পড়বো, সেদিন তোমার সাহায্যকার বলতে কেউ থাকবে না। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো যাও আমি আপনার সামনে কোরআনে করিম তাই আয়াত পড়ে ইসলাম আল্লাহর দাতে ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার হল, আল্লাহরে ভয় করো, আর কারবারের লাভের যে অংশ হারাম সেটারে বর্জন করো। যদি তোমরা মুমিন হইয়া থাকো, আর যদি আপনার সুদের অংশ বর্জন করো না, আল্লাহর লগে যুদ্ধ প্রস্তুত হয়ে যাও, তোমাদের সাথে আল্লাহর মহাযুদ্ধ তোমাদের সাথে ঘোষণা। এবার পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিম অপর জায়গার মধ্যে ফরমাইরা, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। খায় কারবার তোমাদের জন্য হালাল, কিন্তু সুদ হইয়া থাকলো তোমাদের জন্য হারাম। বিশুদ্ধ আকারে কারবার করো, তার লাভের অংশ হালাল তোমাদের জন্য। আর যদি যাতে যাতে উপার্জন করা আরম্ভ করো, তার কারবারের মধ্যে ব্যতিক্রম আনিলাও, তাহলে তোমাদের জন্য এটা হইয়া থাকলো হারাম, এটা হইয়া থাকলো তোমাদের জন্য সুদ। আর সুদকুরোর দুনিয়া তো সাজা আছে, আখিরাতের মধ্যেও সাজা। এবার আমি আপনার আর সামনে দেখাই দিয়া যাই। প্রথমে তো যে মানুষে আপনার সুদ খায়, সুদ জিনিসটা বুঝো, দান দিয়া দান আনা সুদ, চাউল দিয়া চাউল আনা সুদ, টেকা দিয়া টেকা আনা সুদ, সোনা দিয়া সোনা আনা সুদ, জাত দিয়া জাত আনা সুদ। কিলা এক মন দান আমি দিমু, তুমি আমার আপনার সোয়ামন দিবাই, আমি দিয়ার এক মন তুমি দিবাই, সোয়ামনও যে আনছো, মনে হয় এখন যা আনছো সমুদ্র এতাংল সুদ। আপনার ঠিক হইয়া দিলাই আমি দিমু চাউল আপনার 10 কিলো, আপনি আমার এক মাস বাদে দিবাই যেমন 12 কিলো, 11 কিলো বা 20 কিলো যটাও হইছো চাউল দিয়া চাউল, এটা হইয়া থাকলো সুদ। আমি তোমারে টেকা দিয়ার 10,000, আস্তে আস্তে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আমারে দিয়া শেষ করে লিবাই দিবাই 12,000। 10,000 এককালীন তোমারে দিলাম, আর তুমি আমারে 12,000 দিবাই বা 11,000 দিবাই। তবে তোমারে দিছিলাম এককালীন, তুমি আমারে কিস্তি কিস্তি করে দিবাই, যেমন বন্ধনের কিস্তি। তারা দিল 20,000, নিল 25,000। তারা দিল তোমারে 20 নিচে 25,
তোমারে দিছে এক লগে, হে নিছে কিস্তিয়ে কিস্তিয়ে। সুবিধা দেখাইছে 20,000 তুমি আমার কাছে নিলাই, দুধের গাই লই লিলাই, দুধের গাইয়ে দুধ দিল, নিজে কিছু খাইলাই আর কিছু তুমি বেচিলাই, যেগুন বেচিলাই ওগুন দি সুদর পুঞ্জি আপনার মারি লিলাই, কিস্তি দিলেই, নিজেও খাইলাই কিস্তিও দিলাই। 1 বছরের ভিতরে কিস্তি দেওয়া তোমার শেষ, লাভ দুধ খাইলাই, এখন লাভ গাইও ভরি গেল গিয়া। কত লাভ দেখছে মানুষে, কত লাভ, দুধও খাইলাম, গাইও পাইলাম, টেকাও ঋণ মারি লিলাম। মানুষ আপনার এলাকাত না হোক, ভারতবর্ষ বাংলাদেশ বালা করি জাজমেন্ট তালাশ করি দেখো কত মানুষ সুদ জড়িত হয়েছে। বন্ধনের সুদ আনিয়া কত বেটায় আপনার বারাইনর জমিন বেচিয়া বাড়িতে এই পর্যন্ত বেচিয়া লাভ তো হয়েছে। পয়লা বেচিসলা, কিস্তি বেড়া লাগছে, গাই মরি গেছে একটা, আনা দুধ কমাই লিছে, আনা খালি রাখর 20,000 দিল, এখন 16,000 দাম হয়, 4,000 পুঁজিও নাই। যার কারণে এখন আপনার গাড়তি পূরণ দিতে কিতা হয়েছে বলেন, তে বারবিলার জমিন এক পাওয়া বেচা লাগছে। এর বাদেও শেষ নাই, কিস্তির পরে কিস্তি আয় এখনও শেষ নাই। তাহলে এখন তো আর পুঁজি বাতা নাই, রোজগারে চলে না। তাহলে বাড়ির সাইটত তাকে বেখামায়া আর এক জৈট বেশি লাই না। ও মুসলমান, 100-র মাঝে 99 জন নিশাড়া হইয়া আসছেন সুদ খাইয়া খাইয়া, 99 শেষ ধ্বংসর পথে। তাই সুদ ইসলামও নাই। টেকা দিয়া টেকা ব্যবসা, তার নাম সুদ। দান দিয়া দান ব্যবসা, চাউল দিয়া চাউল ব্যবসা, সবজি দিয়া সবজি ব্যবসা, জমিন দিয়া জমিন ব্যবসা, ই সব হইয়া তাহলো সুদের মধ্যে আপনার সামিল। আমি জমিন দিলে আমার বাড়ির উত্তর বলতে 1 কিয়ার, তুমি দিলে দক্ষিণ বলতে 1.5 কিয়ার। দাম তো আমার ইকান আপনার যেহেতু রাস্তা খান্দা, আমার ইকান 3 লাখ করি দাম ওর, আর হি বাজুর ইকান দক্ষিণ বাজুর ইকান রাস্তা খান্দা পায় নাই আপনার 1 লাখ করি দাম ওর। ও তার লাগি তুমি দিবাই আমারে 1.5 কিয়ার, আমি দিমু 1 কিয়ার। সুদ হইছে, সুদ হইছে, সুদ বুঝা বড় কঠিন। দাম ধরো বালা করি 2 জন মাঝখানো আনিয়া হিফাকির না করিয়া, আমার জমিনের দাম হইয়া থাকলো 1.5 লাখ টাকা। এখন তুমি আমার 1.5 লাখ টাকার জায়গা দিলাম, আমি নিমু গিয়া, তুমি আমার 1.5 লাখ, আমার জমিনের দাম 1.5 লাখ, রাস্তার খান্দা পড়ছে কি আর 1.5 লাখ। এখন তোমার কাছে চাই আর 1.5 লাখ টাকার আমার জায়গা দেও। 4 জন বইয়া দাম সাব্যস্ত করবা। দক্ষিণ বন্দর জায়গা যদি এখন আপনার 90,000 করি হয়, তাহলে 1.5 বিঘার দাম হইব 1,35,000। তুমি এখন জায়গার বদলা জায়গা নিছো না, টেকার বদলা জায়গা আনছো, আপনার যাই যাই গেছে। মাত বুঝাইতাম পারছি নি? আগে আসিল 1 কিয়ারের বদলা 1.5 কিয়ার, আর এখন হইল 1 কিয়ারের দাম 1.5 লাখ। তোমার অন্তাই 1.5 লাখ টাকার জায়গা নিয়ে আপনার জমিনের বদলা জমিন নাই। বেড়াই নিলে আপনার লাইন তার লাইনে আই গেলে সুদ হালাল হয়ে যায়, আর আপনার তার জেলা আছে আইলা থাকলে হে সুদে পরিণত হয়ে যায়। 1 কিয়ারের বদলা 1.5 কিয়ার সুদ হয়েছে। 1 কিয়ারের দাম 1.5 লাখ, এবং 1.5 লাখ টাকার জায়গা লইলে এখানে আপনার কি বলে টেকা মাঝখানো হামাই গেছে। টেকা মাঝখানো তোমার কাছে জমিন নিয়ান না, জমিন দিয়া জমিন নিয়ান না, টেকা দিয়া টেকার বিনিময়ে জমিন নিয়া। আমার কান বেশিছি 1.5 লাখ, আর তোমার কাছ থেকে 1.5 লাখ টাকার জায়গা লইয়ার এমতো অবস্থায় গিয়া কি বলেন তে হালাল হইছে। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, আমি এখন সুদ যে আপনার সংজ্ঞাটা দেখাই দিলাম। সুদর বাদে ফিরিয়া জায়গার মধ্যে আই সুদকুরোর কিতা হইয়া থাকে। যে মানে সুদ খায়, সুদ খাওয়ার বদৌলতে হারাম তো খাইছে, হারামও আরাম নাই, হারামও আরাম নাই। মদ খারা যত গু আসইন, মদ খাওয়া হারাম তো ইসলামও। যতটা মদ খারা আসইন, মদ টেকা দি খাইলো বউয়েও গালিয়ায়, মদ কুটে তার বউয়ে গালিয়ায় নানি। যখন মদ খাইয়া নেশাগ্রস্ত ইয়া করো যায় গিয়ে, হ্যাঁ তুমি অত খবিস মানুষ বা হরম থাকি বাল্লা পাইছে নি বউয়ে। মদকুরের দাম তার বউর কাছে নাই। মদকুরে তার উপযুক্ত জোয়ান ছেলে, উপযুক্ত ছেলে দেখে যদি কইনি আব্বা বাল্লা আসনি, শরবত খাইয়া আইসনি, মাশাল্লাহ আসসালামু আলাইকুম কইনি ওখান। যেমনে দেখে বাপ মাতাল মদ খাইয়া, বিবেকবান ছেলে হইলে মাথা নিচ দিকে দিয়া লাহলা পড়ে, আর বিবেক কম হইলে চাই আর ভাই হাল্লারে জানে কর 2 গালি 2টা দিতাম। কোনটায় কইছে? ছেলে ইজ্জত আছে তো মদ খাইয়া। আপনি পয়সা দিয়া দামি মদ খাইয়া মাথা লইয়া আইরা, আপনার ছেলে দেখিয়া ভদ্র হইলে, নম্র ভদ্র আদর্শ হইলে তলে দি চাইছে, আল্লাহ আল্লাহ পড়িছে, আল্লাহর কাছে কান্দিছে, শরম লাগছে, চকুত আপনার ভাই চাইছে না। আর যদি অভদ্র অশ্লীল ছেলে হইয়া থাকে, আপনার মাতালগিরি দেখিয়া যান তার মুখ দাঁত খামড়ার হালারে জানে ভাব হইতা না, ত্যাগ দিলাম না 2টা ইজ্জত রয়েছে নি হজরা মধুরি না। ঠিক তো দ্রুবালা করে লক্ষ্য রাখো, মধুরিরে তার মাইয়া নিজের মেয়ের সামনে যদি গিয়া মাতালগিরি করে, মেয়ে অত লাহলা পড়ে বিলকুল ভালোবাসে না। আপনার মাতাল মানুষ, মদকুর মাতাল মানুষ, বাবা মায়ের সামনে গেলে তারাও দূর দূর সে করে। আপন তো কেউ আপনার আশ্রয় দিল না, কেউ কাছে দাম নাই। দেখা গেল মদকুরে ঘৃণা করে তার বাবে,
তার মায়, তার বিবি, বউয়ে, তার ছেলে, তার মেয়ে, ওটাও তো আপন, সবে ঘৃণা করুন। কেউ বাল্লা ভাই না, বাল্লা বোয়ার ব্যবহার করে না, বাল্লা জায়গাত বোয়ার কথা কয় না, বাল্লা খানি দে না, বাল্লা মাত মাতে না। ও মুসলমান, মদ তাকিও শতগুণে দূষণীয় ইয়া থাকলো সুদ। তাই সুদ খানেওয়ালায় সুদ যখন খায়, যদিও বাহ্যিক দেখা যায়, আপনার ছেলে ঘৃণা করেন না, মেয়ে ঘৃণা করেন না, বউয়ে করেন না, মায় বাপে করডা না, তবে কুদরতি ঘৃণা অটোমেটিক পরিবারও আই যায়। তোলা কয়দিন যাইতে না যাইতে গরুর দরবার ছাড়ে না, বউয়ে কথা শুনে না। ই দুনিয়ার সবচাইতে সম্মানের জায়গা স্ত্রী। যে মানুষে সুদ খায় তার বউর কাছে 2 আনার দাম তার নাই। তোমার যদি শরীরের ব্যতিক্রম করে বউর কাছে গিয়া কইও আরে বলে 1 ফুটা তেল আমার ভাও খানো দিয়া দেও, কইব পারতাম না। কারণ সুদকুরোর বউর গেছে মুরুগত নাই। সুদে দিল আন্দা করে লিছে, সুদে দিল একেবারে দড় শক্ত করে লিছে, যার কারণে দিলের মাঝে যে রহম দয়া মায়া যেখান আসিল এখান দিলটাই হরি গেছে। আপনার জানোর মাঝেও শান্তি করে, মনোয়ার যে আপনার শরীরটা একটু মালিশ করিয়ে দিলে আরাম পাইবাই। সুদ খাইয়া বউরে কইয়া দেখিও আনি তাই মালিশ মানে নি, কইব আমি পারতাম নাই। ইটা কিতা কস, ও কষ্ট করি খাওয়াইয়া কিতার লাগি আমার কথা শুনস না, মাতিও না, তোমার দিয়ে আমার আর বেশ যন্ত্রণা করে। পাইছেনি কদর বউর কাছে, সুদকুরোর বউর কাছে কদর নাই। এটা সুদকুরে আপনার যদি তার ছেলেরে ডাক দিয়া কয়েকদিন সুদ খাইয়া, সুদর রক্ত যখন শরীরের মধ্যে আপনার সঞ্চার হয়ে যাব, চলে যাব, বাড়ি যাব, এমত অবস্থায় সুদকুরে যদি তার ছেলেরে ডাক দে মায়ার সুরে, ছেলে অত চিৎকার ডাক শুনিয়া আপনার কি বলে বাবার ডাকও জবাব দিতে রাজি নাই। যদিও দে তবে কিনার লয় না, খেদমত করতে চায় না। কোন জিনিসে মরুত হরাইলো, মায়া হরাইলো কোন জিনিসে, দিল ভাসান শ্মশান বানাইলো কোন জিনিসে, বলে হারাম সুদর খাদ্য সব বরবাদ করে দিছে। সুদকুরে তার মেয়ের কাছেও আপনার কি বলে শান্তি পায় না, সুদকুর তার বাবার কাছেও শান্তি পায় না, সুদকুর তার মার কাছেও শান্তি পায় না। ইহা তককে সুদকুর আল্লাহর জমিনের কোথায় কোনো জায়গার মধ্যে তার শান্তি নাই। যে মানুষ হারাম খাইলো, সুদ খাইলো, দেখলো যে মাছ খাইয়ার, মাংস খাইয়ার, বালা ফল গোসল খাইয়ার, দিল কিন্তু অশান্তি। দুনিয়ার কেউনের কাছে বালা ব্যবহার হয় না, কেউ তার প্রতি দিলের মাঝে রহম দয়া মায়া আনে না। এজন্য অকল বইলা সুদকুরের উপরে মানুষের দিল খারাপ হইয়া থাকে, সুদকুরের প্রতি মানুষের দিল পাশান হইয়া থাকে, গয়রত মরুত আপনার মায়া কিচ্ছু নাই। এখন দেখো সুদকুরের ফয়লা হয়েছে, সুদকুরের প্রতি দয়া মায়া শেষ। 2 নম্বর খেয়াল রাখো, যে মানুষে সুদ খায়, সুদ খাওয়ার কারণে তার আপনার কি দিল থাকি আল্লাহর ডর, রসুলের মহব্বত দিল থাকি হরি যায়। ইমানদারের সবচাইতে আহাম যে জিনিস সেটা হইয়া থাকলো আল্লাহর ডর আর রসুলের মহব্বত। মানুষে ইবাদত করে আল্লাহরে ডরাইয়া, মানুষে ইবাদত করে আল্লাহর রসুলের মহব্বত করিয়া, মানুষে ইবাদত করে আল্লাহর জান্নাত পাওয়ার আশা নিয়া জাহান্নামরে ডরাইয়া। ও মুসলমান, যে মানুষ আপনার হারাম খাইলো, সুদ খাইলো, সুদে নিয়া অটোমেটিক তার দিল রে পাশান করি দিল, দিলের মাঝে কোনো নম্রতা থাকে না, দিলে ডরায় না। দিলে হইবারে বেগর বাগর মতো, আপনার ও পরিমাণ বাগর মতো দিল হয়ে যায়, খুব দড়ো কলুবুহুম কা কুলুবি জিয়াবের, আর দিল হইয়া থাকে আপনার বাগর দিলের মতো। বেড়িয়া বাগর দিলন বা দিল জেলা পাশান, ওলা অন্তরটা পাশান শ্মশান হয়ে যায়। এরার দিলের মাঝে গয়রত মরুত মায়া কোনো কিচ্ছু থাকে না, এবাদত থাকি দিল ভিড়ি যায়। আবার লক্ষ্য করো সুদে কি ক্ষতি করিয়া থাকে বলে আপনার মুচেরা ছবি নষ্ট করিলায়। যে মানুষে সুদ খায়, সুদ খাওয়ার কারণে তার সেরা ছবিরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বিকৃত করিলায়। নমাজ যে মানুষে পড়ে ইমানের সাথে 80 বছর বয়স হইলেও তার চেহারার মাঝে চমক পয়দা হয়ে যায়, তার চেহারায় হাসে, চেহারা আপনার খসমা হয়, চেহারার মধ্যে মায়া সৃষ্টি হয়। আর যে মানুষে সুদ খায়, যদিও নমাজ পড়ে তার চেহারাটা খালি দিন দিন খালা হয়, মায়া থাকে না। ইমানদার আদর্শ নেককারর চেহারার বাদি চাইলে চমক চমক ভাব লাগে, আরাম লাগে দেখতে। আর আপনার সুদকুরর চেহারা বাদি চাইলে মারুক মারুক ভাব লাগে, যে মারি দিত নিকিতা, মারি দিত নিকিতা, মোল্লা বিকৃত চেহারা হয়, দেখলে ডর লাগে। নেককারর চেহারা বাদি চাইলে মায়া লাগে, আর সুদকুরর চেহারা বাদি চাইলে ডর লাগে। তাই প্রমাণ হইয়া থাকলো সুদর আসর মুখর মধ্যে দিল আসর পয়দা হইল, আল পরিবারের অন্তরের মধ্যে সুদর আসর পয়দা হইল। এখন সুদ আনায়, সুদ খাওয়ায়, সুদ খানেওয়ালার চেহারার মাঝে আপনার কি বলেন তে, আপনার কি বলে ডরর আসর পয়দা হইল। শেষ নি বলে না, আরো আগে দি যাও। যখন মানুষে সুদ খায়, নমাজ রোজার তাকি তার লুৎফ লজ্জত হরি যায়। যখন মানুষে সুদ খায়, ইমান তার তাকি হরি যায়। সুদকুর যখন বেলা তো ভাই মরে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে উতলাইল জাহান্নামের মধ্যে ইতারে আপনার ডালি দে। এখন গিরিয়া লক্ষ্য করো মুসলমান,
মুসলমান 7 জন সুদকুরের নাম, সুদকুর কত বড় দূষণীয় ব্যক্তি দেখো। 7 সুদকুরের নাম যদি এক কাগজের মধ্যে লেখিয়া কোন জন্তুর ভিতরের মধ্যে কিড়া হয়ে যায় বা দেহর মধ্যে কিড়া হয়ে যায়, আটাইলে ধরছে গরুরে কিবা উকইনে ধরছে, কোনো গরু খুব বেশি উকইনে ধরুন, কোনোটারে খুব বেশি আপনার আটাইলে ধরুন, আটাই বা উকইনে ধরছে, নতুবা শরীরে এক ধরনের ফসা ফসা বা বইয়া তার মাঝে আপনার বারিক বারিক খিড়া হয়ে গেছে। যদি আপনার এখন ডাক্তারি ঔষধেও খামায় না, নামি দামি 7 সুদকুরের নাম লেখিয়া গলার মাঝে কাগজের টুকরা আপনার লটকাই দিলাইলে জন্তুর দেহতা কি কিলা যারতা পারেন না ভরি যাইন গিয়া। সুদকুরি কত বড়। আয়ারেটর তেল দিয়া আপনার উস্তাদের মতো বিষাক্ত ঔষধ দিয়া, উস্তাদের মতো যারা সবজি খেত করে উস্তাদ ঔষধ তারার জানা আছে, 1 ফুটা খাইলে মানুষ মরে, খাইলে মরে, শৈলে মরে, মাথা ঘুরাইয়া মরে। বেজইতে উস্তাদর ঔষধ নিয়া মারি দে, নাক কান্ডিভা মারে না, তাহলে মাথায় ঘুরাইয়া আপনার কি বলে মানুষ প্রজ্ঞান হইতে পারে। খাইছে না ঔষধের গান লাগছে, অজ্ঞান হয়। ও মুসলমান ওটা ঔষধ আপনার জন্তুর শরীর মালিশ করিয়া দেখা যায় কি বলে উকই না টাইলে লোক ছাড়ের না। ডাক্তারি আরো কত মেডিসিন দিয়া উকইন আটাইল হরানি যায় না। 7টা নামি দামি সুদকুরের নাম লেখি দিলে জন্তুর গায়ে আপনার আটাইল উকইন তাকইন না। তাহলে প্রমাণ হইয়া থাকলো আপনার উস্তাদ মরণস্ত্র, মুস্তাদ হইয়া থাকলো মরণস্ত্র। ওই মরণস্ত্র বিষাক্ত হয়ে যে জিনিস কমাইতে পারে না ওটা কমাই লিতে পারে আপনার সুদকুরের নামে। তাহলে উস্তাদটা কি আরো মারাত্মক হইয়া থাকলো আপনার খেয়ে বলেন তে আপনার সুদ খানেওয়ালা। উস্তাদ জাতীয় বিষাক্ত ওষুধটা কি মারাত্মক হইয়া থাকলো আপনার সুদ খানেওয়ালা। এবার লক্ষ্য রাখো মুসলমান, আমি আপনার সামনে ঘটনাক্রমে একটা ঘটনা দেখাইয়া দিয়া যায়। আল্লাহর বন্দেগান কোন এক হাজি সাহেব রোজানা 300 বার আল্লাহর হাবিবর উপরে দুরূদ শরীফ পড়িতা। ও আল্লাহর বন্দা, আপনার মনে আইয়া আজিল আমি রাস্তাটা জীবন সুদ খাইছি, এখন তো মরি জিমুয়ার বাঁচতাম নাই। আচ্ছা যাইছেন কোনো বাকির আল্লাহর রসুলের রোজা খান জিয়ারত করতাম ভারি, কেননা হুঞ্চি উলামায়ে কেরামে ফরমাইছেন যদি ইমানের অবস্থায় নবীজির রোজা কেউ জিয়ারত করে আল্লাহ পাক আল্লাহর নবী ময়দানে মাশর সুপারিশ করে জান্নাত নিবা যাই গিও। জিয়ারতর উদ্দেশ্যে রওনা দিছে যার ছেলে এক ছোটো মোটো একটা ছেলে হইয়া থাকলো লগে, ছোটো এক নাবালিক বাচ্চা লগে লইয়া যাইরা পায়ে আটিয়া সবারও তো যাইরা আধা রাস্তা অতিক্রম করছেন, কোনো এক জঙ্গলের ভিতরে গেছেন। ও সময় আল্লাহর বন্দা ছেলে লইয়া এক রাত আরাম ঘুমানির লাগি লাগছেন। রাত যখন গভীর হইছে হায়াত লেখা হাতে বাইরে মত লেখা পায়, হায়াত লেখা হাতে বাইরে মত লেখা পায়। আর যার যেখানে মত লেখা সে সেখানে যায়। আল্লাহ ফরমাইলা কুরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। তকদিরও তোমার হায়াত নির্ধারিত, যে জায়গায় তোমার মত লেখা পাবে যাও, প্লেনে যাও, গুড়ায় যাও, হাত দিয়ে যাও, সেই জায়গায় যাওয়ার বাদেই মৌতর জম আসবে। আল্লাহর বন্দা হাঁটি হাঁটি জঙ্গলের ভিতর যাইতা কোথায় বলে মদিনায় মুনওয়ারায় মৌতর ঘন্টা বাজি গেল, মালিকুল মৌতাইয়া হাজির। অর্ধরাত্রির সময় ভদ্রলোক আপনার জমিন তাই বিদায় নিলা। তোলার সময় গেছে, ছেলের ঘুম ছাড়িছে, নাবালিক ছোট শিশু বাবা বাবা কইয়া ডাকে, বাবে তো আর জুয়াব লইন না। আস্তা রাত্রি বাবারে ডাকিল, খান্দি খান্দি রাতটা গুয়াইল, বাপে তো আর জবাব লইন না, বুধ ভাইল বাপ তো মরে গেছেন গিয়া। আরে ঘুমন্ত অবস্থায় এখন আপনার কি খানতে খানতে বেচেই নিয়া ঘুমাইছে। সৌফনের মাঝে দেখে তার বাবার মুখটা আপনার শুয়োরের মুখে পরিণত হয়ে গেছে। সুদকুরর চেহারা, সুদকুরর দেহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বদলাইলে ভাই। অনেক মানুষের চেহারা ছবি জমিনের মধ্যে ডর ডর ভাব রয়ে যায়, আর অনেক মানুষের ডাইরেক্ট আপনার জন্তুর চেহারায় পরিণত হয়ে যায়। ছেলেটায় শোভন হালতে দেখে তার বাবার চেহারাটা শুয়োরের চেহারায় পরিণত হয়ে গেছে। মুখই কেনার মানুষ মুখ নয়, শুয়োরের মুখ। যে মানুষে আপনার কি খায় বলে সুদ খায়, ইগুর চেহারা ছবিরে দুনিয়ার যদি হয় না ময়দানে মাশরও বেলা তো গায়ে মরলে সুদকুরের মুখটা জন্তুর মুখর আকৃতি আল্লাহর হাতে করি দিবা। অন্যান্য মানুষে দেখিয়া চিন ভাইবা উম্মতে মুহাম্মদির সুদকুর যাইত্রা। দুনিয়াত সুদ খাইয়া আখেরাত মুখ দেখাইতে কেমনে,
এজন্য ইজ্জত ও দৌলতর মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। দৌলত ও ইজ্জত আল্লাহর হাতে, যারে চাই আল্লাহ দে আর যারে চাই ছিনাইয়া নে। যদি ও দৌলতর মালিক বনার আশা থাকে, আল্লাহ যারে দিত হালাল তরিকায়ও দিতে অসুবিধা নাই। তুমি আরাম ওখানে যাইতাই, মালিক হইলে আল্লাহ, তুমি চাইতে আল্লাহ দিতা, তাহলে বেবতে খেনে যাইতাই। এবার মুসলমান ছেলেটা দেখে বাবর মুখ শুয়োরের মুখ, যেমনে দেখছে গভীর জঙ্গল রাত্রির সময়, সৌগনে দেখে বাপ হয়ে গেছেন শুয়োরের মুখ। আল্লাহ ছেলেটা খান্দন আরম্ভ করছে। দেখে কিছু সময় গেছে, খেবা খারা হে চিন্তা করে স্বপ্নের মাঝে আমার বাপ তো মোরা, মুখর চেহারাও তো বদলিয়া শুকরের চেহারা বনে গেছে। এখন আমি একলা এই জায়গার মাঝে বাপ রে টানিয়া নিতাম কেমনে, খবর করতাম কেমনে, খাবন পাইতাম কই, মাটি দিতাম কিলা খান, বড় চিন্তার মাঝে পড়ছে। তাই আল্লাহর বান্দা ছেলেটাই স্বপ্নের মাঝে চিন্তা করে বাপ নিয়া। এমন সময় দেখে কিছু মানুষ অপরিচয় হয়ে তাকিয়ে আইসেন, কেউ কুদাল লইয়া, কেউ আপনার কি বলে মাটি উঠাইবার বস্তু লইয়া আইয়া এক গুঁড়ো খবর করা আরম্ভ করে দিছ। এমন সময় দেখে আরো খেবা খারা আপনার পানিয়ে আপনার কি বলে জলে লইয়া আইসেন। এক গুঁড়োয় আপনার গোসল দেওয়াইতরা, আর আরেক গুঁড়োয় আপনার খাফন তোরানির ব্যবস্থা নিতরা। এমন সময় দেখে যে আপনার অত সুন্দর এক মানুষ, যার সৌন্দর্যের কোনো সীমানা নাই, আতরে আপনার সুগন্ধ সীমানা নাই, দেহর মাঝে খুবই সুগন্ধ, আর আপনার সুন্দর কাপড় গায়ে, মানুষও বড় সীমাহীন সুন্দর, এই না আপনার ইয়াজিসইন। তখন ছেলেটা স্বপ্নের মাঝে স্যার এই খেয়ে আমার বাবার জনতার মধ্যে আইলা, অত মানুষকে বা খবর দিল খান তাকি আইলা, খারা খবর কুদে খারা আপনার গোসল দে, আর ইও তো সুন্দর মানুষ ইনবাকে। ও চিন্তার মাঝে রইতে না রইতে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া আল্লাহর বন্দার আপনার মুখতাই কাপড় হরাইয়া মুখ ওখান মুছিয়া দিত্রার কইত্রা, আল্লাহর বন্দা তোমার যে মুখ দিয়ে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাই, ও মুখ কান আমারে তুলা দেখাও চাই। আল্লাহর রাসূলে যখন ও কাপড় মুখতাই হরাইয়া নিজের হাত মোবারক দিয়ে সামান্য বুসা দিছেন, সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদর মতো মুখ ওখান জলমল হয়ে গেছে। ছেলেটাই ওনার জিজ্ঞাসা ফরমাইল স্বপ্নের মাঝে, এখন হে আমার আল্লাহর বন্দা, আপনি হে আমি অত পরেশানির সময়, অত বিপদের সময় আমারে সাহায্য করলাই। আমার বাবা তো মারা গেল, শুকরের চেনা তার মুখ বনল, কোনো সাহায্যকার মদতগার নাই। আমি ডরাইতেছিলাম আপনি খে এত মানুষ খারা, খে আমার বাবার কবর করলো, খে আমার বাবার গোসল করাইলো, খে আমার বাবার কাফন আনলো, আর আপনি বাকে আপনার হাত দিয়ে আমার বাবার মুখ কান সোয়ায় পূর্ণিমার চাঁদর মতো অত জলমল সুন্দর মুখ হইল। আল্লাহর হাবিবে ফরমায়, নওজোয়ান ই যারা দেহরায়নি কবর করে নেওয়ালা এরা সব ফরিস্তা। এই যে দাঁড়ায়নি আপনার গোসলের ব্যবস্থা এবং খাবনের ব্যবস্থা করতে, এরাও ফরিস্তা। আর আমি ইয়া তাআলা আখেরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো রওনা দিছিল আপনার কবর জিয়ারত করবার লাগি, হরমাইনুর জমিন সফর করবার লাগি, তো সময় দিছে না, রাস্তা তো বাপ মৌতর সময় হয়েছে, মরে গেছেন গিয়া। আচ্ছা আপনি কোয়া আমার বাবার এমন কোন আমল তো বালা ছিল যে আমলের ওসিলায় আজ ফিরিস্ত হলে সর্বকিছু সমাধান দিয়া আর আমার বাবার চেহারারে আপনার হাত দিয়ে মুছিয়া মানুষের চেহারা বানাই দিলা। নবী যে ফরমায়, জওয়ান তুমি জানো ওই তোমার যে বাবা বুলুগিয়তটা কি আরম্ভ করিয়া আইজ অবধি একদিন তোমার বাপে আমারে ফাউরিছেন না। পরদিন 5 ওয়াক্ত নামাজ পড়তা, তওবা করতা, একদিনও তওবা মিস নাই, আর সকাল সন্ধ্যা মিলাইয়া 300 বার দুরূদ শরীফ আমার উড়ে বেজিতা। আজ যখন দুরূদের খবর আমার রওজাত গেল না, আমি ফিরিস্তাগুলোরে জিজ্ঞাসা করলাম, এ ফিরিস্তা হল আমার সেই আশিক যিনি রোজানা 300 বার দুরূদ পড়িয়া আমার রুহে পাকর উপরে বকশি দিন, ই আশিকে এতদিন পরে আইজ আমারে ভুলি গেলানি, তান দুরূদ লইয়া তোমরা খেবাইলে না। তখন দুরূদ লইয়া জানেওয়ালা ফিরিস্তা হলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, ওই দুরূদ পড়নেওয়ালা ব্যক্তি জমিনতেই বিদায় নিছেন, যার ধরন তাইন আইজার দুরূদ পড়িছেন না। তাই আমি জিজ্ঞাসা করলাম ফিরিস্তারে কোন জায়গা? তখন ফিরিস্তারা জানাইলেন, তো অসহায় একটা জায়গার মধ্যে যেন জনজাগা ফোনের ব্যবস্থা নাই, যে জায়গার তাকি তান ছোট এক নাবালিক ছেলে
লগে আছে এই বাচ্চায় বাবরে নি আপনার কোনো সাইট লাগাইবার ক্ষমতা নাই, তৈয়া যাইতে জঙ্গলি আপনার হিংস্র জানোয়ারে তার বাবরে খাইব, আর তারই পরিমাণ তো নাই, বল নাই যে তার বাবরে আপনার কুলো খান্দ করে নিব। অসহায় জায়গায় খবর কেউ কেউ দেওয়ার নাই, তাই আপনার বড় অসহায় ছেলেটা বলিয়া খান্দে। ও আল্লাহর হাবিবে ফরমাইন, আমি যখন ফিরিস্তা থাকি সমুদয় খবর শুনছি, তখন তোমার বাবার খাবন্ত বনের জন্য ফিরিস্তা বল নিয়া আপনার সেই জায়গার মধ্যে আইলাম, আর তোমার বাবার ও মুখ কাম দেখতাম, চাইলাম যে মুখ দিয়ে আমার উড়ে দুরুদ ভরিতা, 5 ওয়াক্তের নামাজ ভরিয়া আল্লাহ খুশি করার চেষ্টা নিতা, আর লোকে আপনার কি বলেন তে বেশি বেশি তওবা ইস্তেগফার করতা, দুরুদ শরীফ আমার উড়ে ভরিতা। আমি আইলাম তোমার বাবার মুখ দেখাত, ইনআইয়া দেখি মুখ ইকান্ত আল্লাহ বদলাই লিছে, ই মুখ তো আপনার শুকরের মুখে পরিণত হয়ে গেছে। ও আমি চিন্তা করলাম জীবনের হয়তো তোমার বাবার বাদ খাম, সুদ খাইতাও সুদে টানবি হালত হকিকত করে দিছে। তাই আমার হাত মোবারক দি তোমার বাবার মুখ মোবারক রে মুছিয়া দিলাম, আল্লাহর দুস্তর হাত লাগায় আল্লাহ জন্তুর সুরতে মানুষের সুরতে পরিণত করে দিছে। ও মুসলমান, ঘটনা দেখাইবার উদ্দেশ্য ইয়া থাকলো, ভদ্রলোককে সুদ খাইতো, নমাজ পড়িত, ভদ্রলোককে সুদ খাইতো আপনার কি লগে তার তওবা বেশি করতো, ভদ্রলোককে সুদ খাইতো তওবা এবং নমাজের লগে 300 বার নবী জুরুরে দুরূদ শরীফ পড়িত। কত গানের বাদেও যখন আল্লাহ সুরতরে বদলাই নিছে, রাস্তার মাঝে মুখর আপনার আকৃতি শুয়োরের আকৃতি হয়ে গেছে, রাসূলুল্লাহর ওসিলাতে আল্লাহ পাকে ফিরিয়া মানুষের চেহারা দান করে দিছে। আমরার যে মরণ হইব, কানো হইব, কিভাবে হইব, কেমনে হইব, আমরার কি খাবন্ধ বনের মধ্যে আল্লাহর রসুল শরীক হইয়া হইবা ইকান কি জানা আছে। এজন্য আপনি আমি প্রত্যেকে সুদরে বর্জন করিয়া বেশি বেশি তওবা করি আল্লাহর কাছে খান্দনের দরকার আছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন, যদি তোমরা মুমিন হও তাহলে সুদরে বর্জন করবাই, আর করোনা যদি তে আল্লাহর লাগি মহাযুদ্ধ প্রস্তুতি নেও। অপর আয়াত আল্লাহর যাতে ফরমাইরা, হে বিশ্বাসী বন্ধু হল, তোমরা আপনার তোমাদের মালের সঙ্গে মিলাইয়া সুদরে খাইও না। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর আকুল শাহী দরবার আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমার প্রত্যেকরে পাক পরওয়ারদিগারে আলমে শরীয়তের উপরে সঠিক আমল করিয়া সুদের মতো হারাম বস্তু বর্জন করিয়া আপনার খেলাধুলার চ্যালেঞ্জ প্রায় সময় হয় না, অনেক জায়গার যুবক সকল আছে নিনো আজকাল কোর খেলা বড় পছন্দনীয়। বিশ্বকাপ আইছে, আপনার বিশ্বকাপ আবার বাদে ফুটবল বিশ্বকাপ হোক, ক্রিকেট বিশ্বকাপ হোক, আপনার কি ব্যাডমিন্টন বিশ্বকাপ হোক, যখন বিশ্বকাপ বিশ্বব্যাপী কোনো খেলার আয়োজন হয়, তারিখ হইয়া তাকে টিভির আইনাত কত মানুষ বোয়ার তখন জোয়ান মুরব্বী ঠিকানা নাই, নমাজরত গইয়া যার, আপনার ঘুমাইবার সময় গইয়া যার, রাত 12টায় খেলা আরম্ভ হইব, এটা আগেতেই প্রস্তুত বইয়া দেখতো। কত নেশা, কত নেশা, হিগিয়া খেলিয়া গুণা করে, হিগিয়া খেলিয়া গুণা করে, আর হিগিয়া আপনার দেখতো করে ঘুম নিদ্রা শেষ করিয়া আপনার অগুত গুণার খামর মধ্যে জড়িত। বিশ্বকাপ যে কোনোটাও আপনার দেশের হয়তো তার মাঝে লাভ আছে, সরকারি লাভ আছে, আপনার ব্যক্তি হিসাবে তার মাঝে ইমানি লাভ কোনটা আছে, কিচ্ছু নাই। বিশ্বকাপের মধ্যে এক দেশ জিতের, হয়তো আপনার বাংলাদেশ না পাকিস্তান জিতে, ই হালার খবিসে করো বইয়া বোম মারের বাংলা জিতে গেছে, তোর বাপ জিতিছে নিবি। দেশের অন্যান্য জাতি যারা আছেন, বাংলাদেশ জিতার বাদে আমরা দেশের অন্যান্য জাতি যারা আছে এরা বুড়া লাগে না। তোমার দেশের দেশীয় ভাই, আমরা এক দেশের নাগরিক, চাহে হিন্দু, চাহে মুসলমান, চাহে বুদ্ধ, চাহে খ্রিস্টান, বাংলাদেশের লাগে আমরা সব শত্রু, কেউ আপন নাই। আমরা কেউ বাংলাদেশে ভিসা দিত নাই, টাকার জায়গা দিত নাই, খাওয়ার পথ দিত নাই। তাই আমরা দেশ হিসাবে অন্যর ভাই, আমার আর এক বাইরে আপনি দুঃখ দেওয়া বাংলাদেশের পক্ষ হইয়া খেলা জিতে গেছে বাংলাদেশ, কিবা জিতে গেছে পাকিস্তান, তোমার আপনার পয়সা দিয়া হালাল পয়সা দিয়ে বম লইলে পাকিস্তানের পক্ষে সমর্থন করিয়া পয়লা দেশ বিরোধী এক গুণা, দেশের বিরোধিতা করা হইল এক গুণা। 2 নম্বর হইয়া থাকলো খেলা জিতিছে, তোমার কি হয়েছে, জেসা হাল্লা জিতে না, ইনো আপনার হালাল পয়সা দিয়া যে আপনার হারাম খেলারে সমর্থন দেখাইবার লাগি, তোমার মনের ভালত প্রকাশ করবার লাগি হালাল পয়সা দিয়ে লইলাই কইলে আরেক গুণা, দেশ বিরোধী করলাই আরেক গুণা। তাই আমরা দেশের ইত্যায় কইলা দেখায়নি, মুসলমানে বাংলাদেশ জিতিলে জিন্দাবাদ কইন, ই হালাই তোরে দেশটাই খাদাইবার দরকার। বিশ্বকাপের খেলা দেখিয়া পাকিস্তানের জয়ধ্বনি দিয়া আমরা এই দেশ গিন্নার পুতুল বানানি, যে বাজারা বানাইয়া
হইয়া থাকে তারা হইয়া থাকলো সর্বোচ্চর দোষী, আল্লাহর কাছেও দোষী, মুমিনের কাছে দোষী, সরকারের কাছে দোষী। পয়লা খেলা জিনিসটা প্রকৃত শুদ্ধও নাই। তাই ম্যাচ যদি খেলা হইয়া থাকে, বাহ্যিক চ্যালেঞ্জ তার মোকাবিলা থাকে, তাহলে সুদর পয়সা নিয়ে খাওয়া যেমন, আর বাহ্যিক চ্যালেঞ্জ ধরিয়া যেটা ভাইলায় সেটা আর হোক আর জিতা হোক, আর ইয়া যদি দিয়া আওটা কবি গুণা করছো, আর জিতিয়া যদি লইয়া হতে আওটাও গুণা করছো, আওটা তোমার লাগি খাওয়া হইয়া থাকলো হারাম। দেশের অগণিত মানুষ দেখতে পাওয়া যায় বিশ্বকাপের খেলার বাদে ভিন্ন দেশে সমর্থন করিয়া আপনার কি বলে নারা লাগায়, ভিন্ন দেশে সমর্থন করিয়া বোমাবাজি করিয়া যায়, যাতে আপনার অন্যান্য জাতির অন্তরের মাঝে কলিজার মাঝে আগুন লাগে। ভাই, এটা আমরা করা কখন কোনো অবস্থায় মুনাসিবজনক নাই। আমরা সদা সর্বদা আমার দেশের সমর্থক, দেশের পক্ষে আসি, দেশের পক্ষে থাকবো, আর যা কিচ্ছু করবো দেশের জন্য করবো, বিদেশের জন্য নাই। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমার প্রত্যেকের সঠিক সমঝ দিয়া দিনে ইমানের দায়রায় তাকিয়া জমিন থাকি যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।